আমরা ভি লুকআপের জন্য যে এখানে একটা প্রবলেম দেখেন যে হাউ ডু আই রাইট আ ফর্মুলা টু কম্পিউট দ্য ট্যাক্স রেটস বেসড অন ইনকাম। যে আমাদের দেশের ট্যাক্স রেট যারা এর আগে সম্ভবত আপনারা পড়ে আসছেন যে কি বলে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, এরকম অ্যাকাউন্টিং সাবজেক্ট সম্ভবত পড়ে আসছেন, আর না পড়ে আসলে সম্ভবত পড়বেন। এইখানে ট্যাক্স রেট ক্যালকুলেশনের জন্য বেশ কয়েকটা সফটওয়্যার আছে, মানে শুধুমাত্র ট্যাক্স রেট ক্যালকুলেটরের জন্য, মানে ট্যাক্স রেট ক্যালকুলেটর, ট্যাক্স ক্যাল, এরকম বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো শুধুমাত্র ট্যাক্স ক্যালকুলেট করে দেয়, এরকম সফটওয়্যার। কিন্তু এই এক্সেল দিয়েও আমরা এই কাজটা করতে পারি, যে ট্যাক্স ক্যালকুলেট করতে পারি। ওকে, ট্যাক্স রেট গুলা সাধারণত আমাদের দেশে যেটা হয় যে ট্যাক্স রেটটা ফিক্সড, এটা চেঞ্জ হয় না। কিন্তু অনেক দেশে আছে ট্যাক্স রেটটা আপডেট হয়, যে ইনকাম ওয়াইজ ট্যাক্স রেটটাও আলাদা আলাদা হবে। আমাদের দেশে কিন্তু এরকম না, সবাই 15% ট্যাক্স দেবে, 15% ট্যাক্স সবাই। যার 5 কোটি টাকা ইনকাম আছে সেও 15%, যার 5 লক্ষ টাকা আছে সেও 15%, যার 3 লাখ টাকা আছে সেও 15% দিবে। একটা বৈষম্য আমাদের দেশে রয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম দেশে ট্যাক্স রেটটা হলো ডিপেন্ড করে ইনকামের উপর। যে আপনার 5 লক্ষ টাকা ইনকাম, আপনি ট্যাক্স দিবেন 10%, আপনার 5 কোটি টাকা আপনি ট্যাক্স দিবেন 20%, আপনার 5 ট্রিলিয়ন তাহলে আপনি ট্যাক্স দিবেন 50%, এরকম। তো ট্যাক্স রেটটা যখন আমরা ক্যালকুলেট করি তখন আমাদের এই ভি লুকআপ দরকার হয়। আমরা একটা লুকআপ ফাংশন, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটা বইয়ের প্রবলেম, এইটা আমরা সলিউশন করে দেখাবো, এরপরে বেশ কিছু প্রবলেম আপনাদের দেখাবো। ওকে, এখানে লেখা আছে দেখেন 0 to 9,999, মানে যাদের ইনকাম 0 থেকে 9,999, তারা ট্যাক্স দেবে 15%। এটা হলো রেঞ্জ। আমরা এখানে লুকআপ ফাংশনের দুইটা ওয়েতে কাজ করবো, একটা হলো রেঞ্জ ভ্যালু নিয়ে, আর একটা হলো এক্সাক্ট ভ্যালু। এখানে কিন্তু এক্সাক্ট না, কারো ইনকাম 0 হতে পারে, কারো ইনকাম 9,000 হতে পারে, কারো ইনকাম 9,101 টাকা হতে পারে, আবার কারো ইনকাম 9,999 টাকা, আবার কারো ইনকাম $1 হতে পারে। সো এইখানে রেঞ্জ থাকবে। এটা হলো একটা ওয়ে। আমরা একটা দুইটা প্রবলেমে দেখাবো সলিউশন করতে হয় আর কিভাবে ফিক্সড থাকলে সলিউশন করতে হয়। ওকে, তাহলে এইটাও দিছে যে আমাদের প্রবলেম যে এরকম আছে যে 0 থেকে 9,999 হলো 15%, এরপরে 10,000 থেকে 29,999 হলে 30%, 30,000 থেকে 99,999 হলে 34, এবং 1 লাখ এবং তার বেশি হলে 40% ট্যাক্স দিতে হয়। তো এইরকম আছে প্রবলেম। এখান থেকে আমাদের ট্যাক্স রেটটা বের করতে বলছে, অথবা ট্যাক্স কার কত হবে সেটা বের করতে বলছে। ওকে, প্রবলেমটা এটা। সো এরকম যদি প্রবলেম হয় তাহলে আমরা এটাকে যখন লিখবো, রেঞ্জ ভ্যালু যখন লিখবো, তখন একটা সুবিধা হলো যে এক্সেলে রেঞ্জটা ডিফাইন করে দিতে হয় না, শুধু রেঞ্জের যে ফার্স্ট অপশন গুলো আছে সেগুলো লিখলে হয়ে যায়। ওকে, তাহলে আমরা এখানে নতুন একটা ট্যাব খুলি, এখানে হলো আমাদের লিখলাম ইনকাম। ওকে, মানে ইনকাম রেঞ্জ আর কি, আমরা শুধু ইনকামটাই লিখলাম, আর এরপরে আমরা লিখলাম ট্যাক্স রেট। ওকে, ট্যাক্স আন্ডারস্কোর রেট। ওকে, এখন ইনকাম যাদের, আমরা এখানে দেখছিলাম প্রবলেমটায় যাদের 0 থেকে 9,999 তাদের 15% ট্যাক্স। ওকে, তাহলে যাদের ইনকাম 0 থেকে 9,999, আমরা বলছি যে যখন এক্সেলে আমরা লিখবো তখন এরকম রেঞ্জটা লিখতে হয় না, শুধু রেঞ্জের ফার্স্ট অপশনটা লিখলে হয়ে যায়। ওকে, তার মানে রেঞ্জের ফার্স্ট অপশন হলো 0 এটার, তাহলে আমরা যখন লিখবো তখন এইভাবে লিখতে পারি যে ইনকাম যখন আমাদের 0 থাকবে, ওকে, তখন ট্যাক্স রেট আমাদের 15%, 15 মানে হলো 15%। এখন পার্সেন্টেজটা যখন আমরা এক্সেলে লিখবো তখন সরাসরি পার্সেন্টেজ না দিয়ে তখন এটাকে আমরা লিখতে পারি এরকম করে 0.15। ওকে, 0.15 মানে হলো 15%। ওকে, এখন 0.15 কিভাবে লিখলাম সেটা হলো পার্সেন্টেজ যখন আমরা লিখি, মানে 100% অথবা 15%, 15% মানে কি, মানে 15 ডিভাইডেড বাই 100, তার মানে 15%। যদি এরকম করে আমরা দেই যে 15 ভাগ 100 ডিভিশন 100, তখন আমাদের হবে 15%। ওকে, সেইটাই আমরা ক্যালকুলেট করে এখানে লিখে ফেলছি যে 15 ভাগ, মানে পার্সেন্টেজটা আমরা এইভাবে লিখবো, ট্যাক্স রেটটা সরাসরি আমরা এরকম যে 15 দিয়ে এরকম পার্সেন্টেজ আমরা লিখতাম না এখানে। ওকে, আমরা এখানে একটু ডিফাইন করে স্যার দিলাম। দশমিকে কনভার্ট করবো আর কি হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি। আমরা ডেসিমেলে কনভার্ট করে নিলাম আর কি। হ্যাঁ, কারণ এটা আমরা পরে ক্যালকুলেট করতে সুবিধা হবে। আর যদি এখন এরকম পার্সেন্টেজ রেখে দেই
পরে আবার এই পার্সেন্টেজটা কনভার্ট করে তারপর আবার নিয়ে আসতে হবে। সো এখান থেকে আমরা শুধু কনভার্ট করে দিলাম। ওকে, পার্সেন্টেজটা খুব ইজি, এই জন্য আমরা এখানে কনভার্ট করে নিচ্ছি। ওকে, দেন পরবর্তীতে যখন পরেরটা রেঞ্জ দেখেন যে আমাদের 10,000 থেকে 29,999। সো আমরা ফার্স্ট যেটা স্টার্টিং যেটা আমাদের লেভেল সেটা আমরা শুধু দিব। ওকে, 10,000। এখন এক্সেল ক্যালকুলেট করে নিবে যে 0 থেকে 9,999 পর্যন্ত এই রেঞ্জে থাকবে। ওকে, পরের রেঞ্জে অটোমেটিক্যালি 10,000 চলে আসবে। ওকে, এইটার জন্য আমাদের আছে 30%। ওকে, তাহলে এইটার জন্য 0.30 30% মানে ওকে। এখন 0.30 যখন দিব তখন আর 0 আসবে না। ওকে, এটা তখন আসবে না, ডিফল্ট দেখাবে এটা। ওকে, এর পরেরটা আছে আমাদের 30,000 থেকে। ওকে, আমরা শুধু স্টার্টিংটা লিখবো, তাহলে বাকিটুকু ওরা কনভার্ট করে নেবে এক্সেল। 13,000, এই 30,000 যখন আমরা লিখবো এর ট্যাক্স হল 34%। ওকে, তাহলে 34.34%। ওকে, এরপরে হলো আমাদের 1 লাখ এন্ড অ্যাবাভ। ওকে, 1 লাখ এন্ড অ্যাবাভ 40%। তাহলে শুধু আমরা 1 লাখ লিখে দেব 0.40। ওকে, এখন এইটা আমাদের লেখা হয়ে গেল, মানে আমরা যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাই একটু এক্সেল ফরম্যাটে লিখে নিয়ে আসলাম। ওটা ওয়ার্ডে ছিল যে 0 থেকে 9,999, সেইটা আমরা লিখলাম যে 0 থেকে 9,999 পর্যন্ত 15%। ওকে, এটা ডিফল্ট, এক্সেল ক্যালকুলেট করে নিবে যে এটা হলো একটা রেঞ্জ, 0 থেকে 9,999 পর্যন্ত 15% বলবে, এটা আপনাকে বলতে হবে না। আর এখানে 10,000 থেকে এসে 29,999 পর্যন্ত ক্যালকুলেট করবে 30%। এরপর 30,000 থেকে 99,999 পর্যন্ত সে ক্যালকুলেট করবে 34% হিসেবে। আর 1 লাখ এরপরে যত ইনকাম থাকবে সব 40% হিসেবে সে ট্যাক্স রেট ক্যালকুলেট করবে। এইটা হলো আমরা এক্সেলে আমাদের ওয়ার্ড ফরম্যাট অথবা আমাদের প্রবলেমটাকে এক্সেল ফরম্যাটে নিয়ে আসলাম। ওকে, যদিও আমাদের প্রবলেমগুলো এরকম থাকে সেটাকে এক্সেলে আমাদেরকে এইভাবে কনভার্ট করে নিতে হবে। ওকে, আমরা এটা এক্সেলে কনভার্ট করে নিলাম যে এক্সেল ফরম্যাটে এটা এরকম আসবে। ওকে, এইটুকু বুঝতে পারছেন তো সবাই? এইটুকুর কার কোনো প্রবলেম নেই তো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, জি স্যার। এইটা হলো আমরা একটু করে দিলাম, একটু আমরা চাইলে এটাকে একটু ডেকোরেশন করে দিতে পারি সুন্দর করে, যেহেতু এটা আমাদের সলিউশন। যখন আপনারা সলিউশন করবেন তখন একটু নিজেদের মতো কাস্টমাইজ করে সলিউশন করবেন। ওকে, আচ্ছা, এটার কালার এটি থাক, আমরা একটু বোল্ড করে দিলাম। ওকে, আমরা চাইলে এখানে পুরো টেবিলটাও ফিল আপ করে দিতে পারি। ওকে, এটা ম্যান্ডেটরি না, আমরা এরকম করে রাখলাম, আমরা চাইলে এরকম করতে পারি। ওকে, এখন আমরা যে রেঞ্জ নেম দিছিলাম আমাদের সেই রেঞ্জ নেমটা দরকার হবে। তার আগে আমরা এখন কিছু ইনকাম দিয়ে দিলাম এখানে, যে ধরেন এখানে ইনকাম আর ট্যাক্স রেট। আমরা ইনকাম দিলাম হলো এইখানে, ধরেন এইখানে নেম দিলাম, নেম দিলাম ধরেন মিস্টার এক্স ওয়াই জেড, মিস্টার এক্স ওয়াই জেড। এরপর মিস্টার এবিসি, এরকম কিছু আমরা নাম লিখলাম, সিডিই। ওকে, মানে এরকম থাকলো ই এক্স ওয়াই। ওকে, এনজি, এরকম কিছু নাম থাকলো। ওকে, আর এদের ইনকামটা আমরা এইখানে বসাইলাম, যে এর ধরেন আমাদের ইনকাম ধরবো 1,20,000। ওকে, এর ধরেন ইনকাম 1200 টাকা। আচ্ছা, 1200 একদম মিলে যাচ্ছে, এরকম দেই আলাদা আলাদা করে। এর ধরেন দিলাম আমরা 8 লাখ টাকা। এর ধরেন আমাদের 32,000। এর ধরেন দিলাম আমরা 500 টাকা। ওকে, এইটা হলো আমাদের ইনকাম।
যে মিস্টার এক্স ওয়াই জেড এর 1,20,000, এবিসি হলো 3,200, এটা হলো বাৎসরিক ইনকাম তাদের। ওকে, আর ইনকাম সবসময় ক্যালকুলেট হয় যে আপনি যত টাকা আয় করছেন সেখান থেকে যত টাকা ব্যয় হয়েছে সবগুলো বাদ দিলে যা থাকবে আপনার হাতে থাকবে যা, সেটি হলো আপনার ইনকাম, নেট ইনকাম। ওকে, ওই ইনকামের উপর আপনার ট্যাক্স দিতে হয়। এটা হলো সেই ইনকাম, ট্যাক্সেবল ইনকাম। ওকে, এরকম আমরা একটা আনুমানিক ধরলাম যে এক্স ওয়াই জেড এর এত, এর এত, এর এত, তাহলে কার কত পার্সেন্টেজ ট্যাক্স হবে এবং ট্যাক্স কত টাকা হবে। ওকে, রেটটা কত হবে এবং কার কত টাকা ট্যাক্স হবে, অ্যামাউন্ট অফ ট্যাক্স। ওকে, ট্যাক্স রেট আর কি ট্যাক্স। তাহলে ট্যাক্স রেটটা যখন আমরা বের করব, ওকে, তখন আমরা বলছিলাম যে সাধারণত উপর থেকে নিচের দিকে যে প্রবলেম গুলো থাকবে এগুলো কিন্তু আমাদের উপর নিচ এইরকম অর্ডারে সাজানো, ইনকাম ট্যাক্স। ওকে, ভার্টিক্যালি সাজানো। সো আমাদের এখানে ভি লুকআপ দরকার হবে। যদি এটা এরকম থাকলো, এদিকে ইনকাম এখানে ট্যাক্স, এরকম ডান থেকে বাম দিকে থাকতো, তখন আমাদের হরাইজন্টাল হতো। সো এটা আমাদের ভার্টিক্যাল। ভার্টিক্যাল প্রবলেম গুলো ম্যাক্সিমাম ভার্টিক্যাল থাকে, কিছু কিছু প্রবলেম তো দুই একটা প্রবলেম হরাইজন্টাল থাকে, তবে আমরা ভার্টিক্যালি বেশি ইউজ করব। তো এইটার জন্য আমাদের ট্যাক্স রেট যখন আমরা বের করব, ভার্টিক্যাল এই ভি লুকআপ যখন আমরা নিয়ে আসবো, তখন আমাদের এইটুকুকে ডিফাইন করে দিতে হবে রেঞ্জ নেম হিসাবে। ওকে, আমরা যেটা রেঞ্জ নেম গত ক্লাসে দেখছি, সো এইটা আমাদের রেঞ্জ নেম। ওকে, এই জিরো ইনকাম লেভেল থেকে, ওকে, ইনকাম থেকে আমরা কিন্তু ইনকাম সহ শুরু করি না, ইনকাম ট্যাক্স এগুলা সহ কিন্তু রেঞ্জ নেম না, রেঞ্জ নেমটা হবে যেখানে কি ইনকাম শুরু হয়েছে। সংখ্যা থেকে। জি স্যার, হ্যাঁ, দিক থেকে একদম উপর থেকে কেউ কিন্তু ধরবে না, তাহলে কিন্তু হ্যাঁ আসবে স্যার। না। ওকে, সো জি এইখান স্যার। থেকে আমরা রেঞ্জ নেম শুরু করব, এইটুকু। ওকে, এইটুকু আমরা ডিফাইন করে দেবো। আমরা গত ক্লাসে দেখাইছিলাম এখান থেকে গো টু এইটুকু সিলেক্ট করার পর গো টু দ্য ফর্মুলাস, দেন ফর্মুলা থেকে ডিফাইন নেম। এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো সহজ ওয়ে, যে আপনার ফর্মুলাতে যেতে হবে না, কিছুই যেতে হবে না, আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, ওইখান থেকে শুধু এই যে আমাদের যে সেল বার আছে এইখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে লিখেন। এখানে আমরা লিখলাম যে আমরা ইনকাম বের করব অথবা ট্যাক্স রেট বের করবো, এবং তাহলে আমাদের টি আর দিয়ে আমরা শুধু ছোট্ট একটু লিখলাম, অথবা ট্যাক্স দিলাম শুধু। ওকে, ট্যাক্স লিখলাম, এবার এন্টার ক্লিক করুন। এন্টার ক্লিক করে দেখেছি আমরা কোথাও ট্যাক্স হিসেবে কোনো কিছু ক্যালকুলেট করছি, সেখানে চলে গেছে। সো আমাদের এটাকে ট্যাক্স বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। ওকে, এটা আমরা শুধুমাত্র টি এক্স লিখলাম। ওকে, টি এক্স দিলাম। ওকে, আমি ট্যাক্স লিখছি, তার মানে অন্য কোথাও আমরা একটা লুকআপ ফাংশনে ট্যাক্স লিখছি বলে সেটা এটা নিচ্ছে না, সেখানে আমাদের চলে যাচ্ছে। সো আমরা টি এক্স দিলাম শুধু। ওকে, যে ট্যাক্স, আমরা এখান থেকে ট্যাক্স রেট বের করি, পুরাটাকে আমরা টি এক্স ডিফাইন করে দিলাম। এই নেম বক্সে শুধু লিখলে হবে, অথবা ফর্মুলাতে গিয়ে গো টু দ্য ফর্মুলাস, দেন ডিফাইন নেমে গিয়ে আপনি টি এক্স লিখে দিয়ে দেন ওকে করলেন। ওকে, যে কোনো একভাবে করলে হয়ে যাবে। ওকে, এখন আমাদের এইটুকুর নাম নেমিং হয়ে গেল যে টি এক্স। ওকে, অথবা হইলো কিনা সেটা দেখার জন্য টি এক্স এখানে আসলে ক্লিক করলে এটা যদি সিলেক্ট হয় তাহলে হয়ে গেছে আমাদের, তাহলে রেঞ্জ নেমিং হয়ে গেল। এখন আমরা ফর্মুলা দিয়ে এটা ক্যালকুলেট করব। সো এখান থেকে ফর্মুলা আসলো আমাদের। ওকে, তাহলে ফর্মুলা আসতে হইলেই প্রথমে আমাদের ফর্মুলাতে আসলেই আমাদের ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয়। এক্সেল এর কোনো ফর্মুলা হলেই সেটা ইকুয়াল টু দিয়ে। ওকে, আমরা ইকুয়াল টু দিয়ে শুরু করলাম। আর আমাদের যেহেতু ভি লুকআপ ফর্মুলা, এখন এক্সেল এর কোন ফর্মুলা দিয়ে শুরু করতেছি সবসময় আগে ওই ফর্মুলা লিখতে হয়। সো ভি লুকআপ আমরা লিখলাম ভি। ওকে, এই যে এফ এক্স যেটা থাকবে, এইটা হয়তো আমাদের অন্য নামে ভি লুকআপ থাকতে পারে, রেঞ্জ নেম। সো আমাদের এফ এক্স লেখা যেটা থাকবে এরকম যেটা আসবে সেটাকে আমরা সিলেক্ট করবো। ওকে, ভি লুকআপ আমরা দিলাম। এরপর এটা হলো আমাদের ফর্মুলার প্রথম অপশন। এরপরে আমাদের ফর্মুলা কি কি থাকবে, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হলো যে এই লুকআপের কোন ভ্যালুটা আমরা খুঁজতেছি, অথবা কোন ভ্যালুর উপর ট্যাক্স ক্যালকুলেট করবে। ট্যাক্স ক্যালকুলেট করবে আমাদের ইনকামের উপর, মানে 1,20,000 এর উপর ট্যাক্স ক্যালকুলেট করবে। সো এইটা আমরা ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা একটা কমা দেব। কমা দেওয়ার পর এখন দেখেন আসেন এইটা হয়ে গেছে আমাদের। এখন সেকেন্ড অপশন হলো টেবল অ্যারে। আমরা বলছি অ্যারে মানে হলো একসাথে অনেকগুলো ডেটা থাকবে। সো টেবল অ্যারেটা হলো আমাদের এই যে টেবল অ্যারে। ওকে, এই পুরো টেবলটাই হলো আমাদের টেবল অ্যারে বলে। এই পুরো টেবিলটাকে আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা যে টি এক্স লিখলাম সেটাও লিখতে পারি। সো আমরা টি এক্স লিখি, টি এক্স। এই যে আমাদের টি এক্স লিখলে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। অথবা আমরা যদি চাই ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো। ওকে, সো আমরা যেহেতু এটাকে রেঞ্জ নেম করছি, সো ম্যানুয়ালি সিলেক্ট করার দরকার নেই আমাদের। এরপর আমরা একটা কমা দেব। কমা দেওয়ার পর এখন কলাম ইন্ডেক্স নাম্বার, এখন আমরা কোনটা চাচ্ছি।
কলাম ইন্ডেক্সে কোন নাম্বারটা যাচ্ছে, আমরা চাচ্ছি ট্যাক্স রেট, কারণ আমাদের ইনকাম তো দেওয়াই আছে 1,20,000, আর এখানে তো রেঞ্জ দেওয়া আছে, আমরা চাচ্ছি ট্যাক্স রেটটা। সো ট্যাক্স রেটটা আমাদের 2 নাম্বার কলাম, এটা 1 কলাম, এটা সেকেন্ড কলাম। ওকে, সো আমরা কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে দিব 2। ওকে, যেহেতু আমাদের সেকেন্ড কলাম থেকে আমরা চাচ্ছি, সো 2 দিব আমরা। ওকে, 2 দেওয়ার পর এখন কিন্তু আমাদের শেষ, কিন্তু তারপরেও এখন লুক আপ রেঞ্জ, যে আমরা কোন রেঞ্জে যাচ্ছি। এবার আরেকটা কমা দেবো আমরা, কমা দেওয়ার পর এখন দেখেন দুইটা অপশন আছে, এটা হলো আমাদের এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ আমাদের এখানে আসবে না, কারণ আমরা এখানে একটা রেঞ্জ দিছি 0 থেকে 9,999 পর্যন্ত। সো আমাদের এক্সাক্ট ম্যাচ যদি বলি, তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট ম্যাচ হবে না, 1,20,000 কোথাও লেখা নাই। সো এটা দেওয়া যাবে না, তখন আমাদের দিতে হবে ট্রু, যেটা যে অ্যাপ্রোক্সিমেট ম্যাক্স, যেটা মানে ওই আশেপাশে মিলে আর কি, রেঞ্জ হিসাবে মিলে। সেই জন্য যখন কোনো রেঞ্জ থাকবে তখন আমাদের এই এক্সাক্ট ম্যাচ দিলে চলবে, আসলে চলবে না। ওকে, তখন আমাদের এক্সাক্ট ম্যাচ হলো যে একদম যেটা আছে ওইটার সাথে যদি মিলে, মানে আমাদের ইনকাম আছে 1,20,000, কিন্তু 1,20,000 কিন্তু এখানে কোথাও লেখা নাই। সো আমাদের দিতে হবে যে এক্সাক্ট না, যেটা রেঞ্জ ম্যাচ সেটা। ওকে, সো আমরা দিব ট্রু, দেন এখন এন্টার করলে হয়ে যাবে, অথবা আমরা যদি চাই এটা ব্র্যাকেট দিয়ে এন্টার করে দিলাম। ওকে, এন্টার করলে দেখেন এটা 40% আছে। ওকে, তার মানে হলো 40% এখানে, যে 1,00,000 এবং তার উপরে হবে 40%। তো এখানে চলে আসলে 1,00,000 এবং তার উপরে হবে 40%। ওকে, এখন বাকিগুলো আমরা শুধুমাত্র নিচে নিয়ে আসবো, যে একদম নিচে এইটা যে ফর্মুলা আছে এটার একদম নিচে, যখন এরকম প্লাস এবং বোল্ড আকারে আসবে, ব্ল্যাক কালারের বোল্ড হবে, তখন আমরা এটা নিচে টেনে নিয়ে আসবো। ওকে, যে পর্যন্ত আমাদের দরকার সেই পর্যন্ত নিয়ে আসবো, টেনে এসে ছেড়ে দিলে সবগুলো অটোমেটিক হয়ে গেল। ওকে, এটা 40%, এটা 15%, এটা 40%, 34, 15। ওকে, ট্যাক্স রেট এটা বের করতে পারছেন সবাই? সেটা আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা স্যার এটা একটু আরেকবার বুঝান। আচ্ছা, এইটা প্রথমে যেটা আমরা ডিফাইন করে দিলাম এইটুকু তো কোনো প্রবলেম নাই কারো। না স্যার, এটা বুঝতে পেরেছি। এইটা আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে ডিফাইন করতে হয়। তবে গত ক্লাসে আমরা ফর্মুলা বারে গিয়ে তারপর ডিফাইন নেমে ক্লিক করে এখানে নাম লিখছিলাম। আজকে ওইখানে না লিখে সরাসরি আমরা যে এখানে আমাদের সেল বার আছে এখানে ক্লিক করে আমরা এখানে লিখলাম, লিখার পর এন্টার করবেন, শুধু লিখার পর কিবোর্ডে এন্টার প্রেস করলে এটা হয়ে গেল, অটোমেটিক্যালি লেখা হয়ে গেল। লিখার পর যদি আপনি এইদিকে চলে আসেন এবং ক্লিক করেন তাহলে কিন্তু হচ্ছে না। লেখার পর আপনি এখানে সিলেক্ট করার পর এখানে রেঞ্জ নেমটা লেখার পর তারপরে শুধু এন্টার বাটন প্রেস করবেন কিবোর্ডে, দেন এটা সিলেক্ট হয়ে যাবে, নেমিং হয়ে যাবে। এখন আমাদের ইনফরমেশন দেওয়া আছে এরকম যে এখানে তো মাত্র কয়েকজনের নাম দেওয়া আছে, ধরেন এখানে 1 কোটি মানুষ আছে, তাদের ইনকাম এবং তাদের কত ইনকাম এবং তাদের ট্যাক্স রেট কত এবং তাদের কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা আমরা বের করবেন। সো এটার জন্য আমাদের ইনফরমেশন গুলো এরকম, আমরা এটা ইমাজিনারি একটা ইনফরমেশন সাজাইছি যে নেম গুলো থাকবে এরকম, আর তাদের ইনকাম দেওয়া আছে এটা। এখন আমরা এই ইনকাম থেকে তাদের ট্যাক্স রেট বের করবো এবং তাদের কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা আমরা ক্যালকুলেট করবো। ওকে, সো যখন আমরা ট্যাক্স রেট ক্যালকুলেট করব, এই ট্যাক্স রেট ক্যালকুলেট করার সময় আমাদের দেখবো এখানে অনেকগুলো ফাংশন, যেহেতু আমরা প্রথমে আজকে শুরু করতেছি এই জন্য ভি লুকআপ ফাংশন, মানে লুকআপ ফাংশন দিয়ে শুরু করতেছি। এরপর আপনি এই ট্যাক্স রেট ক্যালকুলেট করার জন্য আরো অনেক ফাংশন আছে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় ফাংশন হলো এই লুকআপ ফাংশন। সো আমরা এই জন্য লুকআপ দিয়ে শুরু করতেছি, এরপরে আপনাদের দেখাবো, এরপর আপনারা ইচ্ছা মতো যে যে ফাংশন দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই লুকআপ ফাংশন ইউজ করার জন্য দুইটা ফাংশন হয়, একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল। আমরা বলছি ভার্টিক্যাল ডেটাগুলো যদি উপর থেকে নিচের দিকে থাকে, ওকে, কলাম আকারে থাকে, এটা ডেটাগুলো কলাম আকারে আছে, এই জন্য এখানে ভার্টিক্যাল ফাংশন অথবা ভি লুকআপ দরকার। আর যদি এটা রো আকারে থাকতো এরকম, তাহলে আমাদের হরাইজন্টাল ফাংশন দরকার হতো। সো এখানে যেহেতু ভার্টিক্যাল, সো আমরা ভি লুকআপ ফাংশন নিয়ে আসবো। সো এই জন্য প্রথমেই যখন আমরা ট্যাক্স রেট ক্যালকুলেট করবো, এই জন্য আমাদের প্রথমে ইকুয়াল টু দিতে হবে। এক্সেল এর সব ফাংশনই ইকুয়াল টু দিয়ে শুরু হয়, তাহলে ইকুয়াল টু ভি লুকআপ, আমরা ভার্টিক্যাল লুকআপ নিয়ে আসবো। ওকে, ভি লুকআপ ফাংশন আমরা লিখলাম। ওকে, লিখার পর এই ভি লুকআপ ফাংশন লেখার পর এখন লুকআপ ভ্যালু চাবে। লুকআপ ভ্যালু বলতে আপনি কোন ভ্যালুটা, মানে কোন ইনকামটা ট্যাক্স রেট বের করতে চান সেই ভ্যালুটা। ওকে, আমরা এইখানে লেখা ছিল, আমরা এইটা ধরলাম 1,20,000। ওকে, এই 1,20,000 উপর ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হলো যে I-24, সরি I-14, 1,20,000 উপর কত টাকা ট্যাক্স রেট কত হয় সেটা বের করবো। ওকে, এটা লুকআপ ভ্যালু আমরা বের করলাম, দেন একটা কমা দিব আমরা। এরপরে আমাদের
এটা দেওয়ার পর এটা কিন্তু হয়ে গেল প্রথমটা। এই দেখেন নিচে আছে লুকআপ ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এরপর টেবল অ্যারে। টেবল অ্যারে বলতে হচ্ছে যে আমরা কোন টেবল থেকে এই ট্যাক্স রেটটা ক্যালকুলেট করব। টেবিল তো আমাদের উপরে আছে এটা, ওকে, এই পুরা টেবিল থেকে। তাহলে এই পুরা টেবিলটার আমরা রেঞ্জ নেম দিয়েছিলাম হলো টিএক্স, ওকে, টিএক্স নামে ডিফাইন করছিলাম। সো আমরা দিব টিএক্স। দেখেন টিএক্স লিখলেই এইরকম একটা ভ্যালু চলে আসবে নিচে, তখন ওইটাতে ক্লিক করে দিবেন, ওকে। দেন আবার আরেকটা কমা, তার মানে আমাদের লুকআপ ভ্যালু পেলাম, এরপরে টেবল অ্যারে পেলাম। এর পরের ফাংশন আছে কলাম ইনডেক্স নাম্বার, ওকে। আপনারা একটা একটা করে দেখে যাবেন, দেখেন এখন এইটা বোল্ড হয়ে আছে, তার মানে এখন এইটা আসবে। আমরা এই প্রথম দুইটা লিখে ফেলছি, যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফাংশনগুলো লিখে দেব। এইটা বোল্ড না, যেটা বোল্ড ওইটা লিখতে হবে এখন। সো টেবল ইনডেক্স নাম্বার আমরা পুরো টেবলটা দিলাম, টেবলটা সিলেক্ট হলো। এখন কলাম ইনডেক্স, টেবলের কোন কলামটা? ইনকাম তো আমাদের আছে এখানে 1,20,000, সো এটা না আমাদের, তাহলে সেকেন্ড ট্যাক্স রেটটা আমরা খুঁজতেছি। তাহলে আমাদের এটা হলো কলাম 1, এটা কলাম 2, তাহলে আমাদের দরকার হলো কলাম 2, রেট বের করবো, সো আমরা লিখবো 2। দেন আবার একটা কমা, কমা দেওয়ার পর এখন এখানে দুইটা আছে, কোন কোন জায়গায় 3টা 4টা 5টাও আসবে এরকম, যে রেঞ্জ লুকআপটা কেমন, যে আমরা কোনটা খুঁজতেছি। যদি এরকম হয় যে এক্সাক্ট, যে যাদের ইনকাম 10,000 টাকা ওরা দিবে 15% ট্যাক্স, যাদের ইনকাম 20,000 ওরা দিবে 30% ট্যাক্স, যদি এরকম লেখা থাকতো শুধু, তাহলে আমরা এক্সাক্ট ম্যাচ দিতাম, ওকে। যেহেতু এখানে এক্সাক্ট না, কারণ আমাদের ইনকাম হলো এখানে 1,20,000, কিন্তু 1,20,000 এখানে নেই, এখানে হলো রেঞ্জ, মানে 1 লাখ এবং তার উপরে যা আছে সবগুলো হলো 40%। তো যখন রেঞ্জ থাকবে তখন এক্সাক্ট ম্যাচ দেওয়া যাবে না, ওকে। তখন দেবো আমরা যে এটা কাছাকাছি ম্যাচ, ওকে। এরকম যে কোনো যেটা পাবে, ডেটা পাবে সেটাই নিয়ে যাবে, ওকে। ওইটা আমরা নিয়ে আসলাম। তো এইটাতে ক্লিক করে আমরা ট্রু, ওকে। দেন আমরা একটা ব্রেকেট দিয়ে শেষ করে দিলাম। দেন এন্টার চাপবো, এন্টার চাপতেই 40% চলে আসলাম, ওকে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? জি স্যার, বুঝতে পারছি। যখন আমরা এরকম একটা বের করতে পারবো, তখন যাদের ইনকাম যতই থাক না, এখানে ধরুন আমাদের থাকলো 1 কোটি, শুধু টেনে নিচে নিয়ে আসবো 1 কোটি ডেটা, কোনো সমস্যা নেই, একবারে সবগুলো হয়ে গেল, ওকে। তাহলে ট্যাক্স রেট বের করতে পারলেন তো নাকি? কার কোনো প্রবলেম আছে এটা নিয়ে? নো স্যার। বিনতি বুঝতে পারছেন? বিনতি স্যার বুঝতে পেরেছি, বাট প্র্যাকটিস করতে পারছি না দেখে হচ্ছে প্র্যাকটিস করার পর বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ল্যাপটপটা নষ্ট তো স্যার, এই কারণে মানে এটা একটু ফিক্সড করানো লাগবে, তারপর হচ্ছে করতে পারবো। ওকে ঠিক আছে। মাসুদ জি স্যার, বুঝতে পারছি স্যার। প্র্যাকটিস করতেছেন নাকি শুধু বুঝতেছেন? স্যার আপাতত স্যার বুঝতেছি স্যার, মনোযোগ আচ্ছা, দিয়ে। নাইম জান্নাত জি স্যার, এখন আয়েশা? স্যার আপাতত বসতেছি স্যার। প্র্যাকটিস করেন না, শুধু দেখতেছেন। আয়েশা, জি স্যার। লিফা, জি স্যার, বুঝতে পারছি। ওকে, অনিক, জি স্যার, বুঝতে পারছি স্যার। শামিম, জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে আমরা এটা ট্যাক্স রেট বের করলাম, এখন আমাদের কার কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা বের করবো, ওকে। তাহলে ট্যাক্স বের করতে হলে কত হবে? 1,20,000 উপর 40% কত হয় সেটা, তার মানে 1,20,000 ইন্টু 40%, যেটা হবে সেটাই, ওকে। তাহলে আমরা ওইটা লিখবো যে ট্যাক্স রেট, ট্যাক্স কার কত টাকা দিতে হবে ট্যাক্স, ওকে। তাহলে আমরা ট্যাক্স কার কত টাকা ইনকাম আছে সেটাও বের করছি, আর কে কত পার্সেন্ট ট্যাক্স দেবে সেটাও বের করছি। সো 1,20,000 উপর 40% কত হয়? তো ওইটা বের করার জন্য আমাদের প্রথমে লাগবে 1,20,000, এটাতে ক্লিক করব, ইকুয়াল টু দেওয়ার পর 1,20,000। দেন আমাদের এরকম একটা চিহ্ন আছে দেখবেন, এটাকে ইনটু বলে আর কি, কিবোর্ডে যে কি বলে এটা, স্টার স্টার কেমন একটা চিহ্ন আছে, ওকে। এইটাই আর কি ইনটু। এইটাতে ক্লিক করে দেন আমাদের ট্যাক্স রেট এটা ক্যালকুলেট করবো, ওকে। দেন এন্টার করবো আমরা, এন্টার করলে 48,000 টাকা ট্যাক্স, ওকে। এরপরে বাকিগুলো সবগুলো চেপে নিয়ে আসবো, এই যে একদম কর্নারে যে আছে এখান থেকে ধরে নিচে নিয়ে আসবো, তো সবার ট্যাক্স রেট ক্যালকুলেট হয়ে যাবে, ওকে। তাহলে প্রথম জন যার 1,20,000 টাকা ইনকাম ছিল ও দিবে 48,000 টাকা ট্যাক্স, যার 3,200 ছিল ও দিবে 480 টাকা,
যার 8 লাখ টাকা ছিল ও দিবে 3,20,000 টাকা, যার 500 টাকা ছিল ও দিবে 75 টাকা ট্যাক্স। ওকে, এইটা হলো আমরা বের করলাম ট্যাক্স রেট, এরপরে কার কত টাকা ট্যাক্সেবল ইনকাম, এই দিবে হলো ট্যাক্স। ওকে, তাহলে এইটা আমরা ট্যাক্স ক্যালকুলেট করলাম, কার কত টাকা ট্যাক্স, এইটুকু বুঝতে পারছেন তো? এইটুকু, এটা হলো যার ইনকাম যত টাকা, মানে 1,20,000 উপর 40% ট্যাক্স, তাহলে 1,20,000 ইন্টু 40%। ওই যে আমরা এখানে পার্সেন্টেজটা কিন্তু নিয়ে নিছি, ওই যে 0.4 করে নিয়েছি, মানে হলো ডেসিমেলে নিয়ে নিছি, এই জন্য এখানে আর কোনো ঝামেলা নেই আমাদের। নাহলে লিখতে হতো 1,20,000 ইন্টু 40 ডিভাইডেড বাই 100। তো অত কিছু না লেখার জন্য আমাদের এইটা সহজ ওয়েতে আমরা নিয়ে আসছি। ওকে, এইটুকু বুঝতে পারছেন কার কত টাকা ট্যাক্স হলো? জি স্যার। ওকে, এখন এই যে আমাদের ইনকাম, এখন এই ইনকামটা আমরা একটু এখানে মিসিং করে আসছি, যে এই ইনকামটা হলো আমাদের কি ছিল, এখন টাকা, ডলার নাকি, এইটা ডিফাইন করে দিতে হবে আমাদের। ওকে, এখন এইটা কিন্তু 1,20,000 কি, এখন কেউ যদি বলেন যে এটা টাকা, তো টাকাই বলতে হবে, কারণ এখানে নেই কিছু। কেউ যদি বলে ডলার, ওইটাই। কেউ যদি রুপি, ওইটাই। ওকে, স্যার এইটাকে, ট্যাক্স রেটটা কি দেওয়া থাকবে কোশ্চেনে? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনে ট্যাক্স রেটটা দেওয়া থাকবে, ট্যাক্স রেট এবং ট্যাক্স ইনকামের রেঞ্জ, যেটা যে এত থেকে এত ট্যাক্স রেট, এত এত থেকে এত ট্যাক্স রেট, এত, এইটা। স্যার ওই যে ইয়েলো মার্ক করছেন স্যার, ওই চার্টটা দেওয়া থাকবে। হ্যাঁ, এই চারটা দেওয়া থাকবে, এবং এইটাও দেওয়া থাকবে, এই যে মিস্টার এক্স ওয়াই জেড এর ইনকাম, এইটুকু দেওয়া থাকবে, এগুলাও দেওয়া থাকবে। আপনার শুধু বের করতে হবে এই দুইটা। ওকে, এই টেবিলটাও দেওয়া থাকবে, এইটাও দেওয়া থাকবে, এরকম করে যতগুলো ডেটা আছে সেটাও দেওয়া থাকবে, আপনার বের করতে হবে এই দুইটা টেবিল থেকে। ওকে, জি স্যার। কিন্তু আপনার এইটা সাজাইয়ে নিতে হবে আপনার এই এক্সেল ফরম্যাটে। এটা কিন্তু এইভাবে দেওয়া থাকবে না, যে রেঞ্জ দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে এরকম করে, এই যে এরকম করে দেওয়া থাকবে। ওকে, কোশ্চেনের মতো দেওয়া থাকবে, আমরা হ্যাঁ এক্সেলে এরকম করে, হ্যাঁ ট্রান্সফর্ম করে আপনার নেব। এক্সেলে এটাকে এক্সেলের মতো করে নিয়ে আসবেন, এক্সেল ফরম্যাটে নিয়ে আসবেন, এরকম দেওয়া থাকবে যে ইনকাম লেভেল এত, ট্যাক্স রেট এত, আর এরপরে নিচে হলো যে মিস্টার এক্স মিস্টার ওয়াই এরকম এর এত টাকা ইনকাম আছে, তাহলে তাদের ট্যাক্স রেট কত হবে এবং ট্যাক্স কত হবে সেটা ক্যালকুলেট করো। ওকে, জি স্যার, বুঝতে পারছি। সো আমাদের এই ইনকাম গুলোকে এখন আমরা আমাদের কারেন্সিতে নিয়ে আসবো। ওকে, যে এটা ডলার না টাকা না কি সেটার জন্য। ওকে, সো এইটার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করে, কারণ সবগুলোতে একই রকম নিয়ে আসবো। যদি এক একটা এক এক রকম হয় তখন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল করে নিয়ে আসতে হবে। যেহেতু সবার একই রকম, আমরা ধরে নিলাম সবাই যখন ট্যাক্স ক্যালকুলেট করে তখন আমরা সবাই ডলারে করি না, বাংলাদেশ হলে সবগুলো টাকা, আমেরিকা হলে সব ডলার, কারো যদি অন্য কোনো ইনকাম থাকে সবগুলো ডলারে কনভার্ট করে। সো আমরা এটাকে একটা কারেন্সি নিয়ে আসবো। কারেন্সির জন্য আমাদের হোম ট্যাবে দেখেন এই পাশে নাম্বার আছে, এখানে আছে জেনারেল। ওকে, এইখানে আমরা জেনারেল না দিয়ে আমরা দেবো কারেন্সি। দেখেন এই পাশে আমরা ক্লিক করলে কারেন্সি আছে, যে কারেন্সি। ওকে, কারেন্সিতে ক্লিক করে দেবো, দেন কারেন্সিতে ক্লিক করলে সবগুলো ডলার হয়ে গেল। ওকে, 1,20,000 যখন ডলার হবে তখন দুইটা ওই যে পয়েন্ট দিয়ে ডেসিমেল দিয়ে দুইটা আসছে, এটা আমরা পরে চাইলে রিমুভ করে দিতে পারি, তবে এটা থাক, অসুবিধা নেই। ডিফল্ট সবগুলো ডলার হয়ে গেল এটা, তাহলে ইনকাম সবার ডলারে। এখন আমরা চাচ্ছি এটাকে ডলার না, এটাকে রাখবো টাকায়, বাংলাদেশি টাকায়। সো একইভাবে এটা সিলেক্ট করে আমরা যে কারেন্সি দেখেছিলাম, কারেন্সি না গিয়ে এখানে যাবো, মোর নাম্বার ফরম্যাটস, এইখানে যাবো আমরা। ওকে, এইখানে গিয়ে আমরা এই ফরম্যাটস আসবো, মোর নাম্বার ফরম্যাটস আসলে তখন এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখন এই ডায়লগ বক্সের ভিতরে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফ্রন্ট, এরকম অনেক কিছু আছে। আমরা আপাতত শুধুমাত্র নাম্বারে থাকি, তারপর বাকিগুলো দেখাবো। এইখানে দেখেন কারেন্সি আছে, যে ওই যে ডেসিমেল প্লেস 2 আছে, তার মানে ওই যে আমরা যখন এখানে যে 0.22 আছে, যে কি 0.00 দুইটা আছে, এটা ডেসিমেল প্লেস 2। ওকে, যদি এটা এখানে আমরা 0 করে দিই তাহলে এরপরে আর কিছু আসবে না, আপাতত থাক এই পর্যন্ত এরকমই। আগে আমরা কারেন্সিটা দেখাই। এখন এইখানে দেখেন সিম্বল আছে কারেন্সির, সিম্বলটা এখানে দেওয়া আছে আর উপরে স্যাম্পল দেওয়া আছে, মানে হলো আমাদের স্যাম্পল এরকম হবে। এখন ডিফল্ট আছে ডলার, আর লিখলে হলে এরকম দেখা যাবে। এই সিম্বলে আমরা ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে একটু স্ক্রল করে আমাদের নিয়ে আসতে হবে, কারণ এখানে সারা পৃথিবীর সব কারেন্সির দেওয়া আছে। সো আমরা বাংলাদেশি বাংলা টাকা নিয়ে এসে দেখি, একটু নিচের দিকে নিয়ে আসবো আমরা, তাহলে খুঁজে পাবো হয়তো। বাংলাদেশি টাকা কোথায়, একটু নিচের দিকে থাকবে বাংলাদেশি, দেখবেন বাংলা এরপরে টাকা সাইন বাংলাদেশ এরকম লিখে থাকবে। ইউরো, ফ্রান্স,
হাই স্প্যানিশ, এই যে ওকে, এই যে বাংলা বাংলাদেশ এরকম লেখা আছে। ওকে, এরকম ক্লিক করলে দেখেন উপরে স্যাম্পল দেখাচ্ছে যে 1,20,000 যে টাকার সাইনটা চলে আসছে। দেন আমরা এখন ওকে প্রেস করে দেব। ওকে প্রেস করে দিলে সবগুলো টাকা হয়ে গেল। ওকে, তাহলে এখন আমাদের সবগুলো কারেন্সি টাকাতে। ওকে, এইটাও টাকা হয়ে গেছে। এখন ট্যাক্স যেটা ট্যাক্সেবল ইনকাম, এটারও আমরা টাকা করে দেব সবগুলো একই রকম করে। ওকে, এইটাও আমরা টাকা, এটাও কারেন্সি নিয়ে এসে আমরা এইখান থেকে নাম্বার ফরম্যাট দেন কারেন্সি। ওকে, কারেন্সি থেকে টাকা একটু নিচে থাকে, আমরা একটু নিচের দিকে ফার্স্ট চলে গেলাম। এই যে ওকে, দেন আমরা এখানে টাকাও ক্যালকুলেট হয়ে গেল যে 48,000 টাকা, 480 টাকা, 3,20,000, এর হলো কার কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা হয়ে গেল। এটা টাকাতে। আমরা এখানে যেটাতে চাবো, যে কারেন্সিতে কনভার্ট করতে যাবো, সো এখানে গিয়ে আমরা নাম্বার ফরম্যাটে গিয়ে মোর ফরম্যাটসে গিয়ে এখানে আমরা ওই কারেন্সিটা ডিফাইন করে দেবো যার যে কারেন্সি দরকার হয়। আর এখানে আছে আমাদের ডেসিমেল প্লেস। ওকে, এখানে আমাদের দুইটা আছে ডেসিমেলের পরে, মানে সংখ্যার পরে আরো দুইটা পয়েন্ট দিয়ে আরো দুইটাই আছে। সো এই যখন আমাদের ডেসিমেল হবে, কারো যদি 48 টাকা 50 পয়সা দরকার হয়, সো সেই জন্য আমাদের এই ডেসিমেল প্লেসটা রেখে দিছি। ওকে, কারণ ট্যাক্স সবার তো আর একই রকম হবে না, কারো 480 টাকা হলে এরকম না, কারো 80 টাকা 50 পয়সা হতে পারে। এই জন্য আমরা এই ডেসিমেল প্লেসটা রেখে দিলাম। ওকে, চাইলে আমরা এখান থেকে এই ডেসিমেল প্লেসটা উঠাই দিতে পারি যে ডেসিমেল থাকবে না। সো ওইখানে গিয়ে শুধুমাত্র আমরা কারেন্সি থেকে এই ডেসিমেলে 0 করে দিব, তাহলে এই 48,000ই থাকবে, আর কিছু আসবে না। ওকে, তখন অসুবিধা হবে যে কারো যদি পয়সা হয় 48 পয়সা, 48 টাকা 50 পয়সা, তখন আর 50 পয়সা দেখাবে না। তো এই জন্য আমরা এইটাই রেখে দিলাম ডিফল্ট। ওকে, সো এইটা পারছেন তো, আমরা কারেন্সি কনভার্ট। জি স্যার। ওকে, স্যার হ্যাঁ, যদি আমরা ডেসিমেল না রাখি, রাউন্ড ফিগার লিখি, তাহলে কি ওইখানে কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে যখন কারো ধরেন 48 টাকা 48 পয়সা অথবা 48 টাকা 50 পয়সা হলো ট্যাক্স, তখন তার শুধু 48 টাকাই দেখাবে, আর 50 পয়সা দেখাবে না। কিন্তু আপনার তো 48 টাকা 50 পয়সা ট্যাক্স। এখন ট্যাক্স যখন আপনি 48 টাকা দিবেন আর 50 পয়সা না দিবেন, তখন আপনার ডিউ দেখাবে। তো এই জন্য আমরা এই ডেসিমেলটাই রেখে দিচ্ছি। কিন্তু ডেসিমেল যদি না রাখি, তাহলে শুধুমাত্র আপনার তখন দেখাবে 48, আপনার এইটা আপনার ইনকাম, কিন্তু পরে যে 48.50 আছে সেটুকু দেখাবে না। এই জন্য আমরা ডেসিমেলটা রেখে দিলাম, কারণ আমাদের ইনকাম তো আর একদম সব মানে হবে না, কিছু ফ্রিকশন হতে পারে। সো এই জন্য আমরা ডেসিমেলটা রেখে দিছি। আপনি যদি চান যে ডেসিমেল উঠে দিলেন, শুধু ডেসিমেলের জায়গায় যে এখানে গিয়ে কারেন্সিতে এখানে গিয়ে আমরা মোর নাম্বার ফরম্যাটসে গিয়ে শুধু এখানে গিয়ে 0 করে দেবো আমরা। ওকে, ডেসিমেল প্লেসের জায়গায় এখানে যদি 0 দিয়ে দেবো, 0 দিয়ে দিলে হয়ে যাবে। দেন ওকে করে দেবো। সো সবগুলো একই রকম ফরম্যাট চলে আসবে। এখানে একটা করে দেখাচ্ছি। এখানে 75 টাকা। ওকে, এর মধ্যে আর ওই ডেসিমেল প্লেসটা নাই, কিন্তু ক্যালকুলেট করার সময় তো আমাদের সবার একই রকম থাকবে না, কারো ফ্রিকশন হতে পারে, কারো পয়সা আসতে পারে। তো সেই জন্য আমরা এটা রেখে দিব। ওকে, এখন এইটাকে আমরা ওই যে আমরা বললাম যে যদি সুন্দর করে সাজাতে চাই, তাহলে এটা এইভাবে সাজাতে পারি যে কার কত টাকা ইনকাম, কার কত টাকা ট্যাক্স রেট, সেটা আমরা আরো সুন্দর করে নিয়ে আসতে পারি। ওকে, এটা হলো পরে, এগুলো হলো ডেকোরেশন। কারণ এ সবচেয়ে বেশি দিল ওরে, আমরা একটু ওই যে আমাদের যারা দেয়, যারা বেশি ট্যাক্স দেয়, ওদেরকে একটা স্পেশাল ফেসিলিটিস দেয়। এই জন্য আমরা স্পেশাল ফেসিলিটিস দিয়ে রাখলাম যে এরা ধরেন ভিআইপি পাস অথবা কিছু এরকম একটা দিবে, অথবা গভর্নমেন্ট তাদের যে সিআইপি হিসাবে কাউন্ট করবে, এরকম কিছু হলে এটা আমরা পরে আবার দেখাবো কার কার বেশি, কার কার কম, কারে কি সুবিধা দিব, কারে কি সুবিধা দিব না। এটা আমরা আবার ফরম্যাট করে তখন আমরা দেখাবো। তবে সেটা একটু পরে দেখাবো, কারণ ফরম্যাটের জন্য আলাদা আছে আমাদের, তখন দেখাবো। এখন দেখালে সবগুলা এলোমেলো হয়ে যাবে। ওকে, এইটুকুর কারো কোনো প্রবলেম আছে এখানে? ট্যাক্স রেটের যে ফর্মুলা পার্টটা ছিল স্যার, লাস্টে যে ট্রু আর ফলস লেখা ছিল স্যার, ও আচ্ছা, ট্রু ফলস। হ্যাঁ স্যার, ট্রু ওটা ফলস কখন হলো কোনটা? যে আমাদের দুইটা, একটা হলো যে যদি আমাদের এক্সাক্ট হয়, দুইটা অপশন থাকবে, একটা এক্সাক্ট ম্যাচ আর একটা হলো এক্সাক্ট না, মানে আপনার রেঞ্জ ম্যাচ। এরকম যদি হয় যে প্রপোর্শনেট ম্যাচ, যদি আপনার একদম
আমাদের এক্সাক্ট ম্যাচ দিলে যে আমাদের এইখানে যা আছে ইনকাম যার 0 তার 15% দিবে, ইনকাম যার 10,000 সে 30% দিবে, ইনকাম যার 30,000 সে দিবে 34%। এটা হলো এক্সাক্ট ম্যাচ। কিন্তু ইনকাম তো আর সবার 0, এরপরে 0-র পরে যে বাকি যারা আছে ওরা তাহলে কি কোনো কিছু দিবে না? 1 টাকা ওরা কি দিবে না? যাদের হ্যাঁ ওইরকম যদি হয়, যদি এইরকম হয় যে আমাদের রেটটা থাকবে একটা রেঞ্জের ভিতরে, তখন আমরা এক্সাক্ট দিব না। ওকে, কারণ এক্সাক্ট মানে যে সংখ্যাটা আছে শুধু ওই সংখ্যাটা যদি খুঁজে পাই তাহলে এটা কোনো ভ্যালু ডিফাইন করবে। আর যখন রেঞ্জ থাকবে তখন আমরা এক্সাক্ট ম্যাচটা দিব না, বাকি যেটা থাকবে সেটা দিব। ওকে, এইখানে হলো এক্সাক্ট ম্যাচের পরে আরেকটা অপশনই আছে, ওইটা দিব। আর এরপরে আমরা দেখবো আরো 4-5টা অপশন থাকবে। ওকে, এক্সাক্ট ম্যাচ, ম্যাচ উইথ দ্য ফর্মুলা, তারপরে ম্যাচ উইথ দ্য নাম্বার ফরম্যাট, এরপরে ম্যাচ উইথ হলো আপনার ডেসিমাল, এইরকম সংখ্যাও থাকবে যে ডেসিমাল যেটা আছে সেটা শুধু আমরা নিব, যেটা ডেসিমাল নাই সেটা নিব না, এরকম। তো এখানে আমরা একদম লাস্ট অপশন যেটা, এটা আমাদের ট্রু অপশন দিছি। ট্রু মানে হলো যে আমাদের এক্সাক্ট না, একটা রেঞ্জ ম্যাচ থাকবে, সেখান থেকে আমরা নিব। এই জন্য এখানে লিখে আছে যে রেঞ্জ লুকআপ। ওকে, মানে একটা রেঞ্জ থাকবে যে এত থেকে এতর মধ্যে যারা আছে তাদের জন্য 50%। ওকে, আবার এত থেকে এত যারা আছে তার জন্য 30%। যদি এক্সাক্ট দিতাম তাহলে শুধুমাত্র ওই একটা সংখ্যাই ক্যালকুলেট করতো, যে যাদের ইনকাম 20,000 টাকা। এখানে যদি আমরা এক্সাক্ট দিই তাহলে শুধুমাত্র যাদের 10,000 আছে ওদেরই শুধু 30% দিতে হতো, আর যাদের মানে 10,000-এর উপরে অথবা নিচে আছে তাদের আর কোনো পার্সেন্টেজ দেখাতো না। ওকে রাফিদ, ঠিক আছে, যখন আপনি করতে যাবেন তখন আরেকটু ভালো বুঝতে পারবেন, হয়তো এখন করতেছেন না সেই জন্য আপনার কনফিউশন লাগতেছে। ঠিক আছে রাফিদ, রাফিদ আছে না? জি স্যার, কাইন্ডলি রেকর্ডিংটা একটু তাড়াতাড়ি হ্যাঁ, দিয়ে দিন রেকর্ডিং স্যার। রেকর্ডিং আজকেই আজকে দিয়ে দেবো, অসুবিধা ল্যাপটপটা নাই তো স্যার, প্র্যাকটিসও করতে পারতেছি না, ওকে, একটু কনফিউশন লাগতেছে। রেকর্ডিং দিয়ে দিব আপনাদের। সাইব কিছু বলতে, স্যার একটু ডেটটা উল্লেখ করে দিন স্যার। ওকে ওকে, হ্যাঁ ডেটটা দিয়ে দেবো। সাইব সাইব কিছু বললেন? সাইব ঠিক আছে, বাকির একটু একটু ই করে স্যার রাখেন। এটা কি স্যার চ্যাপ্টার 4 স্যার নাকি স্যার চ্যাপ্টার 3 এর মধ্যে? এটা চ্যাপ্টার 3। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ট্যাক্স রেট পর্যন্ত আমি পুরোটাই করতে পারছি স্যার। আপনি যদি স্যার একটু ট্যাক্স এর ওই যে 48,000টা স্যার কিভাবে ফার্স্টে বের করছেন ওটা যদি একটু কাইন্ডলি একটু দেখেন আমি তাহলে কোনটা? ইজিলি। স্যার ওই যে ট্যাক্স রেটের পাশে স্যার ট্যাক্স এর 48,000। ও এটা হ্যাঁ ট্যাক্স স্যার, কত হলো সেটা? হ্যাঁ হ্যাঁ এইটা হলো যে আমাদের ধরেন আছে 1,20,000-এর 20% কত হয়, মানে 100 টাকার 20% কত হয়? 120 এটা যদি বের করতে যাই তখন কিভাবে লিখি আমরা যে 120 কত হয়? 20% 20 টাকা না? এখন জি এইটা স্যার। বের করি কিভাবে আমরা, যে 100 টাকার 20% আমরা বের করব। তাহলে আমরা লিখি, আমরা এটা যে ঐকিক নিয়মে যেটা আমরা করতাম যে 100 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় কত হয়, 120 টাকায় কত হয়, এইভাবে করি না? সেইটা আমরা এখানে একদম মানে নিয়ে আসছি যে ট্যাক্স রেট আমরা ক্যালকুলেট করে ফেলছি আগেই, সেই জন্য ওই যে আমরা 100 মানে কি বলে 40% এ 0.04 লিখলাম। 0.04 মানে হলো 40% এইভাবে হয় যে 40 ডিভাইডেড বাই 100, এইভাবে লিখলে যেটা হবে সেটা হবে 40%। ওকে, এটা ধরেন আমরা লিখি যে ইকুয়াল টু দিয়ে মানে 40% আমরা বের করি এভাবে যে 40 ডিভাইডেড বাই 100, দেন হলো আমাদের এই যে 40% হলো। ওকে, 40 রে 100 দিয়ে ভাগ করলে হয় 40%। এখন এইটার এই 40% এটুকু এটুকু বুঝছেন তো? 40%। জি স্যার, হ্যাঁ ট্যাক্স রেট পর্যন্ত আমি পুরোটাই করতে পারছি স্যার। এখন এই যে 40%, এখন 100-র 40% কত হবে? আমরা তো এটা বুঝতে পারছি 100-র 40% মানে হলো 40 টাকা, কিন্তু কিভাবে হলো? 100 ইন্টু মানে 100 ইন্টু 40, দেন হবে আমাদের 40%। দেন আমরা দেখাই একটু, এখানে ইকুয়াল টু দিলাম, এখানে হলো 100, যে 100 দেন ইন্টু, ওকে আচ্ছা আমরা লিখি একটা পুরা 100 ইন্টু 40%, মানে 140% কত হয়? 0.40। ওকে, ইকুয়াল টু দিলাম, দেখেন 40 টাকা। এই যে বের করলাম না আমরা 40 টাকা 100-র 40%, মানে 100 ইন্টু 40, ওইটাই আমরা এখানে লিখছি যে 1,20,000 টাকার 40% কত হবে? তাহলে 1,20,000 ইন্টু 40,
ইনটু 40 আচ্ছা হ্যাঁ ওইটাই স্যার আমরা হ্যাঁ এখানে শুধু বুঝতে লিখছি আর কিছু না। পারছি ঠিক আছে, তাহলে এইটার কারো কোনো প্রবলেম নেই নাকি? থাকলে বলেন এখনো। নো স্যার, কোনো প্রবলেম নেই। ওকে ঠিক আছে, তাহলে আমরা এইটা দেখলাম এরকম একটা প্রবলেম। এখন এইটা যত বড়ই হোক না কেন আমরা এটা বের করতে পারবো। এখানে যত নাম থাক না কেন, যতগুলা সিটিজেন থাক না কেন, সবার ট্যাক্স রেট, কার কত টাকা ট্যাক্স হলো সেটা বের করতে পারবো। এটা হলো একটা প্রবলেম আমাদের। এখন আরেকটা হতে পারে আমাদের যে এইরকম যে আমরা এখানে কিছু আগের থেকে লিখে রাখছি আপনাদের, তারপরে নতুন করে লিখে দেখাচ্ছি যে এরকম কিছু আছে যে প্রোডাক্ট এবং প্রোডাক্ট প্রাইস। ওকে, আমরা এটা লিখে দেখাই আপনাদের। এগুলা সবগুলো আমরা ইরেজ করে দিলাম। ওকে, এখানে আমরা নো কালার দিয়ে দিলাম। নো কালার। ওকে, আমরা নতুন একটা দেখবো যে প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট এরকম কিছু একটা। এখানে দিলাম প্রোডাক্ট নেম। ওকে, আর এর পাশে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। ওকে, আমরা এরকম থাকলো। আপাতত দুইটা দেখাই, তারপর আরো দেখাচ্ছি যে আমরা এখানে প্রোডাক্ট নেম ধরে দিলাম আমরা হলো কি দেব, শুজ। এরপরে হলো আমাদের সোপ, এরপরে ধরেন আমাদের পিসি, এরপরে ল্যাপটপ, এরপরে ধরেন মাউস অথবা ডেটা কেবল, এরকম কিছু আছে আর কি। আমরা ধরে নিলাম এই কয়টা কি। ওকে, আর প্রোডাক্ট আইডিটা দিলাম আমরা। এটা প্রোডাক্ট আইডি ধরেন থাকলো এরকম যে SS111, এরপরে SS, ওকে, SS112, পরেরটা থাকলো SS113, ওকে, SS114, SS115। ওকে, এরকম থাকলো। এটা এরকম থাকলো আমাদের এই প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট আইডি। ওকে, এরপর আরো কিছু থাকতে পারে, আমরা একটা একটু দেখাচ্ছি। এটা একটু ফাস্ট দেখাই কারণ আরো কিছু দেখাবো আপনাদের। এই প্রোডাক্ট আইডি আর নেম, এখন আমরা এখান থেকে বের করতে চাই যে আইডি যাদের এরকম আছে তাদের নাম কি। ওকে, অথবা পিসি, প্রোডাক্ট পিসি, ওর আইডি কত। ওকে, এখানে ধরুন অনেক প্রোডাক্ট আছে, থাউজেন্ডস অফ প্রোডাক্ট, কারণ অ্যামাজনের কয়েক বিলিয়ন প্রোডাক্টের নাম এখানে দেওয়া আছে। কারণ ওইখান থেকে আমরা অ্যামাজনের একটা পিসি ওর আইডি এত অথবা পিসির আইডি কত সেটা আমরা খুঁজে বের করবো, এরকম যদি হয়। ওকে, এখন আমাদের খুঁজে বের করে, যেহেতু এটা আমাদের ভার্টিক্যালি অ্যারেঞ্জ আছে, এই যার একটু করা আছে একটু মিউট করে ফেলেন, একটু সাউন্ড আসতেছে। ওকে, আমাদের এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে ভার্টিক্যালি। সো আমরা এইখান থেকে যখন খুঁজে বের করবো, সো আগের মতোই আমরা এইটুকুর একটা নাম দিব। ওকে, আগে আমরা একটু দেই যে আমরা খুঁজে বের করতে চাই প্রোডাক্ট আইডি। ওকে, আমরা দিলাম এখানে প্রোডাক্ট নেম, বুঝলি কি, পি নেম দিলাম শুধু। ওকে, পি নেম, আমরা প্রোডাক্ট নেম দিলাম পি নেম। ওকে, আর এই পাশে দিলাম আমরা আইডিটা। ওকে, প্রোডাক্ট নেমটা আসলে পিসি, আমরা এই পিসিটা খুঁজে বের করতে চাই, ওর আইডি কত, আমরা একটাই দেখাই। ওকে, সো এই পিসির আইডি কত সেটা খুঁজে বের করতে চাই, যে প্রোডাক্ট নেম যেটা পিসি ওর আইডিটা কত। সো এর জন্য আমরা প্রথমেই এই পুরাটাকে আমরা আগের মতো আবার একটা রেঞ্জ ভ্যালু দিয়ে এটাকে আমরা রিনেম করে নেব আমাদের মতো করে। সো এটাকে আমরা একটা নেম দিলাম। আমরা বলছিলাম যে এখান থেকেও দেওয়া যায়, এটা হলো ইজি ফর্মুলা। এখান থেকে আমরা ক্লিক করে এখানে লিখলাম যে পি নেম। ওকে, শুধু পি দিলাম আমরা। ওকে, এই পুরোটুকুন নাম দিলাম আমরা পি। ওকে, দেখি আমাদের হলো কিনা। মানে পি যেটা আছে ওটা আমরা সিলেক্ট করে দেব, হয়ে গেছে। ওকে, তাহলে রেঞ্জ নেমটা আমাদের হয়ে গেছে। ওকে, পি ফর এই পুরোটুকু।
এখন আমরা এখানে নেম আছে এরকম কিছু থাকলো নিচে যে shop, সো এই দুটোই থাকলো। এখন আমরা এটা আইডি খুঁজে বের করতে চাই, সো আমরা ভি লুকআপ, যেহেতু উপর থেকে নিচের দিকে ভার্টিক্যাল, সো আমরা লিখবো ভি লুকআপ। ওকে, ভি লুকআপ লেখার পরেই আমাদের লুকআপ ভ্যালু আমাদের দরকার হলো পিসি। ওকে, সো পিসিতে ক্লিক করলাম, দেন একটা কমা দিলাম আমরা। ওকে, কমা দেওয়ার পর আমাদের টেবল অ্যারে আমরা শুধুমাত্র দিছি পি লিখে। ওকে, পি লিখে দিছি। ওকে, পিটা আমরা ওই পুরাটা টেবিলটা আমরা অ্যারেটা সিলেক্ট করলাম, রেঞ্জটা পি। দেন আমরা কলাম ইন্ডেক্স নাম্বার আমরা কোনটা চাচ্ছি, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, আমরা চাচ্ছি সেকেন্ড কলামটা, সো আমাদের 2। ওকে, 2 দেওয়ার পর এখন দেখেন ওই যে আমাদের এখানে এক্সাক্ট ম্যাচ, আমরা একদম এক্সাক্ট চাচ্ছি, এর আগে কিন্তু এক্সাক্ট দেই নাই, আমরা একটা রেঞ্জ দিছিলাম সেই জন্য আমাদের ট্রু দিছিলাম, কিন্তু এখন যেহেতু আমাদের এক্সাক্ট একদম যা আছে পিসি শুধু ওইটাই চাই আমরা, সো এখানে আমাদের ফলস দিব এখন। ওকে, আগে দিছি কিন্তু আমরা ট্রু, এখন আমরা দেব ফলস, দেন একটা ব্রেকেট, দেন আমরা ওকে করব। ওকে, দেন দেখেন SS113 যে আমাদের SS113 নাম্বার হলো, পিসি আইডি হলো SS113। ওকে, এখন দেন শুধু নিচে নিয়ে আসবো আমরা যতগুলো দরকার আমাদের। SS112 হলো সব। ওকে, এইটুকু হলো আমাদের, এইটার যদি আমাদের এক্সাক্ট ম্যাচ হয়, এর আগে কিন্তু আমরা এক্সাক্ট দেখালাম না, একটা রেঞ্জ ছিল। ঠিক আছে, এইটুকু ঠিক আছে সবার? স্যার আরেকটু একটু দেখালে ভালো হয়। আচ্ছা, এটা আমরা খুঁজে বের করতে চাই হলো আমাদের এই যে পিসি আর শপ নামে যে প্রোডাক্ট দুটো আছে, এটার আইডিটা কি। এখানে মাত্র এই দুইটা আছে, এই দুইটা থাকবে না, অনেকগুলো থাকবে, যেখানে আরো অনেক 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 থাকতে পারে। সো আমরা এই দুইটি আপাতত ধরলাম। তো এটা যেহেতু ভার্টিক্যালি সাজানো আছে, সো এটা আমরা ভি লুকআপে করব। সো ভি লুকআপে করার জন্য আমাদের প্রথমে ইকুয়াল টু দিয়ে শুরু হবে। ওকে, ইকুয়াল টু লিখে ভি লুকআপ, ভি লুকআপ। ওকে, ভি লুকআপ দিলাম, দেন ভি লুকআপ দেওয়ার পরে এইটুকু শেষ, আমাদের এইটুকু হয়ে গেল। ব্লু কালার হয়েছে, এইটুকু শেষ। দেন এরপরে আছে লুকআপ ভ্যালু, ভ্যালু আমরা কোনটা চাচ্ছি, কোনটা খুঁজতেছি আমরা, পিসি আমরা খুঁজতেছি যে পিসির আইডি, সো পিসি কে দিব আমরা। পিসি তে ক্লিক করলে H9, মানে এটা হলো এই যে H9 নাম্বার কলাম রোতে আছে। সো এরপরে একটা কমা দেব আমরা, কমা দেওয়ার পরে এরপরে আসলো টেবলের, টেবলের মানে হলো আমাদের পুরো এই টেবিলটা, আমরা চাইলে পুরো টেবিলটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিয়ে দেবে, যেহেতু এখানে অনেক বড় টেবিল থাকবে, সো এই জন্য আমরা যে নেমিং করে নিছি, রেঞ্জ নেম আমরা নিছি হলো পি শুধু। ওকে, পি লিখলে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেল। ওকে, দেন একটা কমা, কমা দেওয়ার পরে আমাদের আছে কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা কোন কলামটা চাচ্ছি, ফার্স্ট কলাম না সেকেন্ড কলাম, আমরা চাচ্ছি সেকেন্ড কলামটা, সো আমরা সেকেন্ড কলামের চাইলে তাহলে 2 প্রেস করব। ওকে, 2 লিখলাম, দেন আরেকটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এখন আসলো আমাদের যে লুকআপ রেঞ্জটা কেমন, একটা আছে ট্রু আর একটা ফলস। ফলস হলো যে এক্সাক্ট ম্যাচ, আমরা এখন এখানে কিন্তু এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, কারণ আমাদের একটাই সিঙ্গেল, শুধু পিসি ওরা আইডিটা চাচ্ছি, এরকম না যে শুজ থেকে ডেটা কেবল পর্যন্ত যা আছে সবগুলো এরকম রেঞ্জ না, আমরা চাচ্ছি এক্সাক্ট ম্যাচ, যেটা আছে ঠিক ওইটার আইডিটাই চাচ্ছি, সো এই জন্য আমরা ফলস দিব এখানে। ওকে, ফলসে ডাবল ক্লিক করলাম, এরপরে হলো একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে দেন এন্টার, এন্টার দিলেই চলে আসলো আমাদের যে পিসির আইডিটা হলো এত। এরপরে যা দরকার হবে শুধুমাত্র আমরা নিচের দিকে টেনে নিয়ে আসবো, দেন এটা যে ও সব স্যার, সিঙ্গেল একটা যদি করতে চাই তাহলে হচ্ছে ফলসটা হবে। সিঙ্গেল একটা বলতে যে আমরা যদি এক্সাক্ট যা খুঁজতেছি ওইটাই চাই, একটাই একটা ভ্যালুই, যে ওইটাই শুধু আসবে, তখন আমাদেরকে এই ফলস দিতে হবে। আর যদি মনে হয় যে ট্রু, যে আমরা অনেকগুলো রেঞ্জ থেকে একটা খুঁজে বের করব, তখন ট্রু আসবে। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, এটুকু ঠিক আছে সবার? জি স্যার। ওকে, তাহলে এইটাও আমাদের গেল ভি লুকআপের। ওকে, এইটাই আমরা যদি চাই আমরা এই লুকআপে করতে পারি, এইটা আমরা এই লুকআপে করি। ভি লুকআপের আরো বেশ কিছু অপশন আছে, সেটা না দেখে আমরা এই লুকআপ এটাই দেখাই। ওকে, কারণ এইটা আমাদের বলছি যে উপর থেকে নিচের দিকে সাজানো থাকে ভি লুকআপ, আর ডান থেকে বাম দিকে হলে তাহলে এই লুকআপ, সো এইটা পুরোটাকে আমরা এই লুকআপে নিয়ে আসতে পারি, মানে আমাদের ভার্টিক্যাল ইনফরমেশন গুলোকে হরাইজন্টাল করতে পারি। ওকে, সো এই পুরোটুকু আমরা কপি করলাম। ওকে, কপি করে আমরা এখানে পেস্ট দিব, যখন পেস্ট দিব তখন পেস্ট করার সময় আমাদের মূল কাজটা থাকবে। দেখেন পেস্ট দেওয়ার পর দেখেন পেস্ট স্পেশাল অপশন আসছে। ওকে, পেস্ট স্পেশালে দেখেন কি কি আছে, এখানে আছে শুধুমাত্র পেস্ট, তাহলে যেরকম আছে ওইরকমই আসবে। এটা হলো ভ্যালু, মানে ওইখানে যা যা ভ্যালু আছে সবগুলো সহ আসবে। এরপরে আছে ফর্মুলাস, মানে যদি কোনো ফর্মুলা থাকে সেটা সহ আসবে, কিন্তু আমাদের এটা লাগবে না, আমাদের লাগবে ট্রান্সপোজ নামে। এখানে এসে ট্রান্সপোজ। ওকে,
ট্রান্সপোজে ক্লিক করলেই দেখেন নিচে চলে আসে, ট্রান্সপোজে সবগুলো ডেটা আমাদের কলাম থেকে রোতে কনভার্ট হয়ে গেছে। ওকে, প্রোডাক্ট নেম, এই উপর যে নেমগুলা, প্রোডাক্ট আইডি, নিচে আইডি গুলা। ওকে, তাহলে আমরা এই ভার্টিক্যাল ইনফরমেশন গুলোকেও হরাইজন্টাল করতে পারি। ওকে, এই হরাইজন্টাল ইনফরমেশন হয়ে গেল। আবার এই ইনফরমেশন গুলোকে চাইলে ভার্টিক্যাল করতে পারি, এখান থেকে কপি করে ঠিক একইভাবে যখন আমরা পেস্ট দিব তখন আমরা দিব ট্রান্সপোজ। ওকে, পেস্ট স্পেশালি কি ট্রান্সপোজ, ট্রান্সপোজ দিলে দেখেন হরাইজন্টাল ইনফরমেশন গুলো ভার্টিক্যাল হয়ে গেছে। ওকে, এটা প্রবলেম নাই তো কারণ ভার্টিক্যাল হরাইজন্টাল করার? না স্যার। সো ইনফরমেশন যাই থাক না কেন আমাদের ইচ্ছা মতো আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল করে নিতে পারি, কিন্তু তারপর আমরা দেখাচ্ছি যে এই লুকআপে কিভাবে আমরা খুঁজে বের করব। ওকে, এখন এই লুকআপে খুঁজে বের করতে হলে ঠিক সেম একই রকম, তখন আমাদের এইটুকুর আবার রেঞ্জ নেম দিয়ে দিতে হবে, কারণ আমাদের এইরকম করে ইনফরমেশন গুলো প্রোডাক্ট নেম আইডি। ওকে, এটা শুজ থেকে ডেটা কেবল পর্যন্ত এই পুরাটুকু আমরা রেঞ্জ করব। এর আগে আমরা নাম দিয়েছিলাম টি, এটা দিলাম ধরেন এইচ, যদি এটা হরাইজন্টাল এইচ লুকআপ, সো আমরা শুধু এইচ লিখলাম। ওকে, এইচ লিখে এন্টার দিলাম। সো আমরা দেখি হলো কিনা, এইচ এইচ আছে কোথাও, এইচ। ওকে, এই যে এইটুকু এইচ লুকআপ হলো। সো এখান থেকে যদি আমরা এরকম চাই যে ওই যে নেম ছিল প্রোডাক্ট নেম, পি নেম, পি নেম, এরপরে আমরা চাচ্ছি হলো আইডি, ওইটার মতোই যে আমরা একটা বেশি হয়ে গেছে, যে প্রোডাক্ট নেম গুলো দেওয়া আছে, যে পিসি প্রোডাক্ট নেম পিসি, আর একটা কি দেব, এটা দেব ল্যাপটপ। ওকে, হ্যাঁ ল্যাপটপ। আমরা এই দুটো খুঁজে বের করতে চাই। সো একই রকম। ওকে, আমাদের এখানে ইকুয়াল টু দিয়ে আমরা এখন আগে সবগুলো ছিল ভি লুকআপ, এখন আমাদের হবে এইচ লুকআপ। সো এইচ এরপর লুকআপ, এইচ লুকআপ লিখলে আমরা আমাদের রেঞ্জে কোথাও এইচ লুকআপ লিখছিলাম সেজন্য এইচ লুকআপ আসছে, ওইটা না কিন্তু এইচ লুকআপ মানে হলো যে ফাংশন যে লুকআপটা সেইটা লাগবে। সো এইচ লুকআপের এই ফাংশনটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করে এখন আমরা কোনটা চাচ্ছি, আমাদের আগের মধ্যে সব সেম, শুধু এখানে এইচ লুকআপ আর কিছু নাই। আমরা এইচ লুকআপের কাজ শেষ করে দিছি এখানে। এখন আমরা চাচ্ছিল ভ্যালু, কোনটার ভ্যালু, পিসি, পিসিটার আইডি আমরা খুঁজে বের করব। দেন আমরা একটা কমা দিলাম। এখন আমাদের টেবল অ্যারে, টেবল মানে হলো যে এই শুজ থেকে শুরু করে এই SS115 পর্যন্ত। সো এটার আমরা নাম দিছিলাম, রেঞ্জ করছিলাম এইচ দিয়ে। ওকে, এইচ লিখলে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেল, রেড কালার হয়ে গেল। দেন এইচ এ ক্লিক করে দিলাম আমরা। ওকে, দেন আরেকটা কমা, কমা দেব রো ইন্ডেক্স নাম্বার। এখন কলাম নেই, হ্যাঁ আগে ছিল কলাম, এখন আছে রো। তাহলে আমাদের রো কোনটা থাকবে, এটা হলো ফার্স্ট রো প্রথমটা, এরপরে সেকেন্ড রো এটা। সো আমাদের রোটাতে আসবে সেকেন্ড রো, আমরা চাচ্ছি আইডিটা, প্রথমটা তো লিখাই আছে, পিসি ল্যাপটপতে লিখে আছে, আমরা চাচ্ছি সেকেন্ড রোটা। সো সেকেন্ড মানে হলো 2, এরপরে আবার আমরা কমা দেব, কমা দেওয়ার পরে যে আবার ওইটাই আসছে, আমরা আবার এক্সাক্ট ম্যাচ চাচ্ছি। ওকে, সো আমরা ফলস দেব, যে এক্সাক্ট ম্যাচ যেটা আমাদের দরকার ওইটাই। ওকে, দেন আমরা একটা ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিব। ওকে, এখন চলে আসছে এটা, এরপরে শুধু নিচে নিয়ে আসবো যতগুলো দরকার। ওকে, ঠিক আছে, এটা সেম সেম, শুধু আমাদের ডেটাগুলো একটু ভার্টিক্যাল হরাইজন্টালি থাকবে, আর কিছু না। মানে স্যার এখানে হরিজন্টালটা শুধু লিখতে হবে, সেমই আর কি আছে। হ্যাঁ, আর সবই সেম, সব সেম, আমি সেম তাই দিই স্যার, সব একই রকম, একদম হুবহু একই রকম, ওর মধ্যে আর কোনো ধরনেরই থাকবে না, সব একই, যেটা আছে ওইটাই থাকবে, শুধু ডেটাগুলো একটু ভার্টিক্যাল হরাইজন্টাল এইটুকু। স্যার এইচ লুকআপটা কাইন্ডলি একটু শর্ট করে আরেকবার একটু বলেন, আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার, কথা। আচ্ছা, এইচ লুকআপে কঠিন বুঝি না। কার কাছে কঠিন মনে হচ্ছে, কে? আমার কাছে স্যার। সেই পাপিষ্ঠ, কার কাছে তো কঠিন মনে হচ্ছে দেখি। স্যার আমার অনারেবল ক্লিয়ার। দাঁড়ান, আপনাকে দেখতে চাই আমি, কই কে কঠিন কার কাছে মনে হলো? স্যার কঠিন কার কাছে মনে হলো? হ্যালো স্যার, আমার কাছে স্যার। কি নাম আপনার? সাইফ সরকার। এত কঠিন কি জন্য মনে হলো? আপনি প্রথম যখন স্যার দেখবেন, অনেকক্ষণ ধরে করতেছি তো স্যার, একটার পর একটা নতুন জিনিস আসতেছে স্যার, সবকিছু মিলে গোলাই যাইতাছে। নতুন যখন তখন সবকিছুই কঠিন মনে হবে, যখন দু একবার দেখবেন তখন সহজ। স্যার আজকে অনেকগুলো লেসন করলাম স্যার। ধরেন যখন প্রথম আপনি
ওই একটা ফোন দেখছেন প্রথম, জি স্যার। এর আগে কখনোই দেখেন নাই, তখন আপনার কাছে তো একটা কঠিন জিনিসই যে কি একটা কিপ্যাড প্রেস করতেও আপনার ভয় লাগতেছে যে কোথায় প্রেস করবে, কি হয়ে যাবে, কঠিন না এটা? জি অফ কোর্স স্যার। কিন্তু যখন আপনি ঠিক কিছুদিন হয়ে ওটা, যাবে স্যার একটু প্র্যাকটিস করলে। হ্যাঁ যখন ওটা আপনি ওর সাথে ইউজ টু হবেন, দু একদিন ওটা একটু কিপ্যাড ধরেন দুইটা চাপাচাপি করলেন এই পাশে ওপাশ, যখন দেখলেন এই পাশে চাপ দিলে কল যায়, এই পাশে চাপ দিলে কেটে যায়, তো শেষ, বুঝতে পারবেন। শুধু জি একই স্যার। রকম এইটাও যদি আপনি এইটা ফার্স্ট হয় আপনার কাছে, আজকেই প্রথম দেখলেন, তাহলে তো কঠিন মনেই হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ আর এই যাদের জন্যই কাছে, স্যার। হ্যাঁ আর যাদের কাছে মনে হচ্ছে সহজ, ওরা হয় মিথ্যা কথা বলতেছে অথবা আগের থেকে ওরা জানে, এই দুটোর একটা। কারণ একদম সহজ না কিন্তু, কারণ এটা একটা ফাংশন লিখতে হচ্ছে। যাদের কাছে মনে হয় যে সহজ সহজ, তার মানে ওরা হয় বুঝতে পারতেছে না অথবা আগের থেকে ওটা জানে যে এরকম করে লিখতে হয়, এই দুটোর একটা হবে। তো কঠিন হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক। জি স্যার। এটাই স্বাভাবিক। থ্যাংক ইউ, এই জন্য আপনার খুঁজে বের করলাম যে কার কাছে কঠিন মনে হয়, তাহলে একটু দেখতে চাই। ঠিক আছে। স্যার হুম, স্যার হুম, হুম। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার এইচ লুকআপ আর ভি লুকআপটা কখন বুঝবো, কিভাবে এই ওই সময় দেওয়া হ্যাঁ লাগবে? হ্যাঁ, এই লুকআপ কখন বুঝবেন, যখন দেখবেন ডেটাগুলো এরকম, এই দেখেন এখানে প্রোডাক্ট নেম এরকম দেওয়া আছে যে ডান থেকে বাম দিকে প্রোডাক্ট নেম শুজ শপ তার পিসি ল্যাপটপ ডেটা কেবল, ওকে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। আর ভার্টিক্যালে দেখেন প্রোডাক্ট নেম উপর থেকে নিচের দিকে আসতেছে, ওকে। যখন দেখবেন কোনো কিছু উপর থেকে নিচের দিকে এরকম সিরিয়ালি আসতেছে, তখন এটা ভি লুকআপ। আর যখন দেখেন ডান থেকে বাম দিকে যাচ্ছে, তখন এটা এইচ লুকআপ, ওকে। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন? কোনটা বুঝবেন কিভাবে? জি স্যার, বুঝতে পেরেছি। এরপর আচ্ছা, কে একজন আরেকজন একটু এইচ লুকআপ দেখাতে বললো, ওকে। এইচ লুকআপের জন্য কে যেন বললেন, বিনতি না কে যেন? জি স্যার আমি। হ্যাঁ, এই লুকআপের জন্য একই ভাবে, ওকে। আমাদের এই যে এখানে আমরা দুইটা নেম রেঞ্জ নিয়ে আসছি, এখানে দুইটা নেম আমাদের আছে, যে এটা শুধু আমরা হরাইজন্টাল ডেটায় কনভার্ট করছি, ওকে। এখানে যে আমরা লিখছি একটু বোল্ড করে দেই, ওকে। এটা প্রোডাক্ট নেম আর আইডি, ওকে। প্রোডাক্ট নেম গুলো এদিকে আছে সব, শুজ শপ পিসি এরকম একটা নাম দিছি আর কি। এরপরে আইডি গুলো এরকম একটা আমরা ধরে নিছি কিছু একটা। তো এইটা যখন আমরা করবো সব একই রকম, সেম সব একই রকম, শুধু ডেটাটা থাকবে উপর থেকে নিচে আর ডান থেকে বাম, এই হলো পার্থক্য, ওকে। তো এইটার জন্য আমাদের এটাকে রেঞ্জ নেমিং করে নিতে হবে, ওকে। এটা আমরা রেঞ্জ নেমিং করছি, পুরাটা সিলেক্ট করে আমরা এইচ নামে রেঞ্জ নেমিং, ওকে। এরপর আমাদের ডেটা দেওয়া আছে, আমাদের গিভেন ডেটা যেটা দেওয়া আছে হলো আমাদের পিসি ল্যাপটপ, আর আমাদের বের করতে হবে পিসির আইডি কত, ল্যাপটপের আইডি কত, ওকে। এই দুটো বের করতে হবে। ঠিক আছে বিন্দু, এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার। ওকে। এখন আমরা যখন খুঁজে বের করব, তখন প্রথমে আমাদের ইকুয়াল টু দিতে হবে, কারণ ওই যে ফাংশন, আমাদের এক্সেল এর সবগুলো ফাংশন শুরু হয় ইকুয়াল টু দিয়ে, ওকে। ইকুয়াল টু দিয়ে এখন আমাদের যেহেতু এইচ লুকআপ, আগে আমরা দিছি ভি লুকআপ, এখন আমাদের এইচ লুকআপ, সো আমাদের এইচ লুকআপ, এইচ লুকআপ লেখার পরে এই যে এফ এক্স লেখা আছে এইটাতে ক্লিক করব, অন্য কোনো কিছু না, যেখানে আরেকটা লুকআপ এইচ লুকআপ দেওয়া আছে, এটা মানে হলো আমরা কোথাও রেঞ্জ নেমে এইচ লুকআপ নাম দিয়েছি, সেটা ওইটা না, যেটা এফ এক্স লেখা আছে ওইটাতে ক্লিক করব আমরা। এখন আমাদের লুকআপ ভ্যালু দরকার, এই যে প্রথমে বলছে লুকআপ ভ্যালু, মানে একদম সেম ভি লুকআপের মতো, শুধু লিখছি আমরা এইচ লুকআপ, আর ডেটাটা হলো হরাইজন্টালি, আর কিছু না। সো আমরা পিসি চাচ্ছি, প্রথমে আমরা পিসি তে সিলেক্ট করলাম, মানে এইচ 30। এরপরে আমরা কমা দিব, কমা দেওয়ার পরে এখন আমাদের পুরা এই টেবিল অ্যারেটা চাচ্ছে, এই টেবিল অ্যারেটা আমরা নাম দিছিল এইচ, পুরাটার নাম দিছি এইচ। তো আমরা এইচ লিখলাম, এইচ লিখলে দেখেন এটা পুরাটা সিলেক্ট হয়ে গেল, ওকে। দেন আমরা একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এখন চাচ্ছে, এখন কিন্তু আর ই নাই, কলাম নাই, এখন হচ্ছে রো, ওকে। কলাম থাকলে উপর থেকে নিচের দিকে থাকলো, এখন হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার, আমরা কোন রো এর ভ্যালুটা খুঁজে বের করতে চাই। আমরা চাই হলো সেকেন্ড রো, কারণ ফার্স্ট রো তো আমাদের দেওয়া আছে পিসি, আমরা চাচ্ছি এই পিসির আইডিটা কত সেইটা বের করতে। সো আমরা চাচ্ছি সেকেন্ড রো, ফার্স্ট সেকেন্ড, আমরা সেকেন্ডে যাচ্ছি, তাহলে দিলাম 2। দেন আরেকটা কমা দিব আমরা, যেমন এই পর্যন্ত আসছি, এখনো আমাদের শেষ হয় নাই ফাংশন। দেন একটা কমা দিয়ে এখন আমরা কোনটা চাচ্ছি, যে আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, একদম পিসি যেটা ওর আইডি চাচ্ছি, ওর আশেপাশে যেটা থাকবে সেটাও চাচ্ছি না, অন্য কোনো কিছু চাচ্ছি না, এই জন্য আমরা ফলস দিব, ওকে। ফলস ক্লিক করব, ফলস ক্লিক করে এন্টার দিলে আমাদের এরকম চলে আসলো, ওকে। এখন আমরা যতগুলো ভ্যালু দরকার হবে শুধু নিচের দিকে নিয়ে যাব, ওকে। যেহেতু আমরা দুইটা শুধু নিচে নিয়ে আসলাম, অটোমেটিক্যালি এটাও ফাংশনাল লেখা হয়ে গেছে, এই যে, আর ভ্যালুটাও চলে আসছে। ঠিক আছে বিনতি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে।
এইটা নিয়ে আরো কারো কোনো প্রবলেম আছে? VLOOKUP HLOOKUP নিয়ে কারো কোনো কোশ্চেনস অথবা কারো কোনো কোয়েরি আছে? না স্যার, প্রবলেম নেই। না থাকলে আপনাদের এখন প্রবলেম দেখাবো, এই প্রবলেম থেকে পরে হোমওয়ার্ক দেবো। ওকে, প্রবলেমগুলো হলো আমি আজকে দেখাই দিচ্ছি, একদম সেম এই প্রবলেমগুলোই। এই যে একটা আমরা যেটা দেখাইছিলাম যে ইনকাম, এটা হলো আমাদের প্রবলেম, ফার্স্ট প্রবলেম। এটা সলিউশন করে দেওয়ার কথা ছিল আমার আপনাদের। ওকে, এইটা তো করে দিছি, যে আমাদের ওই যে আমরা লিখছি এখানে এরকম ছিল ইনকাম লেভেল 0 থেকে, ওই যে যেটা আমরা করলাম ঠিক সেম ওইটাই। ওকে, ওই প্রবলেমে এখন প্রবলেম গুলো হলো এইটা, যে এখানে আমাদের দেওয়া আছে এরকম ইনকাম লেভেল। সো এইটা হলো প্রবলেম, যে এদের ট্যাক্স বের করো। ওকে, সো যে মিস্টার হাসানের অ্যালাউন্স ইনকাম হলো 7,000 টাকা। তো তারপরে তার বের করতে হবে হোয়াট অ্যামাউন্ট অফ ট্যাক্স হি হ্যাজ টু পে, তার কত টাকা ট্যাক্স দিতে হবে। ওকে, তাহলে হাসানের ইনকাম আছে 7,000 টাকা, তার কত টাকা ট্যাক্স দিতে হবে। এরপরে মিস্টার রহমানের আছে 89,000 টাকা, কত টাকা দিতে হবে। জনের আছে 1,50,000, কত দিবে। মিসেস ব্রাউনের আছে 28,900, সে কত টাকা দিবে। ওকে, এইটা হলো প্রবলেম। তাহলে এটা পারবেন না আপনারা? জি স্যার। ইনশাআল্লাহ স্যার পারবো জি স্যার। স্যার। ওকে, সাইফ কিছু বলবেন? সাইফ? স্যার অনেক টায়ার্ড হয়ে গেছি স্যার, মোবাইল হাতে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে গেছে। ওইটা একটু সামনে রাখেন মোবাইল, ওটা হাতে ধরে রাখছেন কেন? ওটা কোথাও রাখেন। স্যার একটা আমার একটা স্ট্যান্ড কিনে নে। কোশ্চেন ছিল প্রবলেমটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, স্যার কি? এখানে হচ্ছে অ্যানুয়াল ইনকাম প্রত্যেকটা পার্সনের আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ, করে আলাদা দাও, তো আলাদা। আমরা কি মানে আলাদা আলাদা করে হচ্ছে বের করব নাকি একসাথে? স্যার আপনি যেভাবে আমাদেরকে প্রবলেমটা বুঝিয়েছেন যে একসাথে সবগুলা ওয়ান বাই ওয়ান সবগুলো একসাথে বের করেছেন, এক সিরিয়ালে লিখেছেন, সেভাবে লিখবো আমরা? এই যে এখানেও কিন্তু সিরিয়াল আছে 1 2 3 4 5 6 7 10। এইটা হলো যে আমরা যখন এই যে এখানে করছি, কই লুকআপটা কেটে দিছি মনে হয়। ওকে, ইনকামটা যখন আমরা নিয়ে আসছি তখন ইনকাম গুলো এই যে সিরিয়াল ওয়াইজ, যে এখানে 7,000 টাকা। ওকে, যে সিরিয়াল 1, এরপর 2, এরপরে 3, তার মানে এখানে মিস্টার জন, এখানে মিসেস ব্রাউন, এরকম করে লিখে ওদের শুধু ইনকামটা লিখবেন, দেন ট্যাক্স রেটটা বের করবেন, দেন কত টাকা ট্যাক্স হলো সেটা বের করবেন। ওকে, ওকে স্যার। মানে সেম। এখানে শুধু আপনারা লিখবেন যে ইনকাম নেম, প্রথমে সিরিয়াল নাম্বার, দেন নেম, দেন হলো ইনকাম। এইটুকুই দেওয়া আছে ইনফরমেশন। সিরিয়াল নাম্বার 1, নেম মিস্টার হাসান, ইনকাম হলো 7,000। তো সিরিয়াল নাম্বার 1 মিস্টার হাসান, নেম মিস্টার হাসান, ইনকাম 7,000। আপনাদের বের করতে হবে ট্যাক্স রেট আর কত টাকা ট্যাক্স দেয় সেটা। ওকে, একইভাবে পরেরটা হলো মিস্টার রহমান, মিসেস ব্রাউন, এই যে এইভাবে একটা একটা করে সবগুলা। ওকে, এখানে 10টা আছে। এই 10টা আপনাদের দিব, হোমওয়ার্ক দিব। আমি যেটা দিব সেটা করে দিব আলাদা করে। ওকে, এটা হলো একটা প্রবলেম, আমাদের প্রবলেম 1। এটা পারবেন তো সবাই? জি স্যার, ইনশাল্লাহ। অন্য সেকশন গুলোতে এই প্রবলেম গুলো আমি সলিউশন করে দিছি, আপনাদের মনে হয় আর এটা সলিউশন করার দরকার হবে না, কারণ এটা আমরা আগেই করে ফেলছি। এরপর প্রবলেম 2 যেটা, এটা হলো এটা আমাদের VLOOKUP দিয়ে এটাও। ওকে, এখানে দেওয়া আছে হলো এরকম যে প্রোডাক্ট প্রাইস গুলো চেঞ্জ হচ্ছে বিভিন্ন সময়। প্রোডাক্টের ডেটটা জানি আমরা, কিন্তু আমরা প্রোডাক্টের প্রাইসটা জানি না। ওকে, ওই যে এখানে আমরা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যত প্রোডাক্ট বিক্রি হয়েছে সেটা 97 টাকায় বিক্রি হয়েছে, 97। এরপর মে থেকে জুলাই পর্যন্ত যা বিক্রি হয়েছে 110 টাকায়। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যা বিক্রি হয়েছে তা 120 টাকায়। ওকে, এরকম দেওয়া আছে ইনফরমেশন, এইটুকু দেওয়া আছে আপনার, যে প্রোডাক্ট প্রাইস গুলা বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে এটা আমি জানি, এবং আমার প্রোডাক্ট কখন বিক্রি হয়েছে সেটা জানি, কোন ডেটে, বাট ওই ডেটে প্রাইসটা কত ছিল সেটা আমরা জানি না। সো ওইটা বের করার জন্য কিভাবে করতে হবে সেটা হলো আপনাদের এখানে একইভাবে লিখবেন। এখানে সলিউশন করে দিছি, আপনাদের সলিউশন দিব না, আপনাদেরকে পুরোটা দেখাই দিব। ওকে, আমরা এইখানে একইভাবে দিব যে কখন থেকে কখন, আমরা যে প্রথম রেঞ্জ যেভাবে লিখছিলাম 0 থেকে 9,999, সো আমরা ওখানে শুধু 0 লিখছিলাম, পরে এটা হলো 10,000, শুধু 10,000 লিখছিলাম। ঠিক একইভাবে এখানেও। ওকে, যখন আমরা ডেট লিখবো শুধু ডেটের জায়গায় জানুয়ারি লিখবো, এরপর মে, এরপর আগস্ট। ওকে, জানুয়ারির 1 তারিখ দেখেন এই যেখানে লিখছি আমি একটা। ওকে, জানুয়ারি 1 তারিখ 1/1/2020। এখন তারিখটা কিভাবে লিখবেন এক্সেলে সেটা আপনাদের মতো করে লিখলে হবে না, কিন্তু ধরেন যদি আপনি মনে করেন জানুয়ারি মানে হলো জানুয়ারি ধরেন 12 তারিখ, তাহলে হলো 1/12/2020 2020 যদি এরকম লিখেন তাহলে কিন্তু আপনার ডেট যে এইটাই এক্সাক্ট হলো, এইটা কিন্তু না।
সো ডেটের ফরম্যাটটা আপনাদের আগে দেখে নিতে হবে যে ডেটের ফরম্যাট আপনার এক্সেল ফাইলে কি রকম আছে। হয়তো কারো এটা হতে পারে 1/12/2020 আমরা যেভাবে লিখি প্রথমে ডে, মান্থ, তারপরে ইয়ার, এটা হতে পারে। এই জন্য আমরা দেখে নিতে হবে কার এক্সেল ফরম্যাটে ডেটটা কেমন আছে। সো এটা দেখে নেওয়ার জন্য প্রথমে কি করতে হবে, যে ইকুয়াল টু দিয়ে আপনি যে কোনো একটা সেল ইকুয়াল টু দিয়ে টুডে লিখবেন। ওকে, টুডে, দেখেন টুডে ফাংশন আছে, এই টুডে তে লিখলেই দেন এরকম আসলেই দেন শুধু এন্টার দিয়ে দেবেন। এন্টার দিলে দেখেন ফরম্যাট আসছে যে 12/31/2020। তারপরে ডেট ফরম্যাট হলো প্রথমে মাস, তারপরে ডে, তারপরে ইয়ার। ওকে, মানে আমার এই এক্সেল ফরম্যাটে আমার কম্পিউটারে এরকম করে সেটআপ করা আছে। তো আপনাদের সবার কিন্তু একই রকম থাকবে না, কারো অন্যটা থাকতে পারে। তো এই জন্য সবাই চেক করে নেবেন যে কার এক্সেল ফরম্যাটে ডেটটা কেমন। এইরকম ডেটের ফরম্যাট লিখতে হবে, না হলে কিন্তু এখানে যখন আমরা ডেট লিখবো ফরম্যাট, তখন কিন্তু এই ফরম্যাটে না লিখলে আর আসবে না। আমারটা আছে মান্থ, ডে, স্যার ইয়ার। হ্যাঁ হ্যাঁ, ফরম্যাটটা কি স্যার কাস্টমাইজ করে নিতে পারবো না আমাদের মতন ফরম্যাটটা করে? কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, ফরম্যাটটা কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক একই ভাবে ওই যে আমরা যখন কারেন্সি যেরকম কাস্টমাইজ করে নিলাম, এখানে দেখেন যে ডেট আছে। ওকে, এই ডেটটা আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তবে এখন আমরা কাস্টমাইজ দেখাচ্ছি না, আপনি বললেন বলে আমি একটু দেখাচ্ছি। এই যে ডেট যেটা আছে এখানে এসে ডেট টাইপ যেটা, মানে এত কিছু দেখালে একটু কমপ্লেক্স হয়ে যায়, সেই জন্য আর দেখাচ্ছিলাম না। ওকে, আপনি যেহেতু বললেন সেই জন্য এই যে এখানে আমাদের ডেটটা দেওয়া আছে। এখন এইটা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি যে আমরা কিভাবে চাই। এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে। আমরা এরকম যদি চাই যে প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার থাকবে, সেটাও পারি। অথবা যদি চাই যে না লেখা থাকবে এরকম মার্চ 14, এরকম এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে আমাদের ইচ্ছা মতো ফরম্যাট আমরা চেঞ্জ করে নিতে পারি। ওকে, যেহেতু ওইটাও দেখানো একটু কমপ্লেক্স হয়ে যায় যে আবার ডেট চেঞ্জ করা, সেই জন্য আমি আপনাদের একটু ইজি করে দিলাম যে শুধুমাত্র ইকুয়াল টু দিয়ে টুডে লিখে দিলেন। ওকে, টুডে লিখে এন্টার দিলে যেটা আসবে ওইটা হলো আপনার মানে ডিফল্ট ফরম্যাট। সো ওইরকম করে সবগুলো লিখেন। আর যদি চান যে না নিজের মতো করে কাস্টমাইজ করে, তখন তো ডেট কাস্টমাইজ করা যায়। ওইটা দেখাতে যাচ্ছি না এই জন্য যে ওইটা দেখালে আবার একটু কমপ্লেক্স হয়ে যায়, তাহলে ডেট আবার কাস্টমাইজ করে তারপরে আবার নিয়ে আসবো। অত কিছু না গিয়ে আমরা শুধুমাত্র সরাসরি যে ডেট ফরম্যাট আছে সেটাতে নিয়ে আসতে যাচ্ছিলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি না বললে ওসব দেখাতাম না ওইটা, কারণ ওইটা আবার নতুন করে দেখানো আমি চাচ্ছিলাম না যে আবার নতুন করে দেখাই, কারণ দেখাইলে ওইটা আবার সবার কাছে আবার কমপ্লেক্স হতে পারে যে আবার ডেট। স্যার একটা নতুন জিনিস শিখলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমরা স্যার অনেক ফাস্ট পড়তেছি না স্যার আজকে? সেটা বলতে পারেন, আমরা গত অন্য সেকশনে 2টা ক্লাসে আমরা এইটুকু শেষ করছি, এই প্রবলেম গুলার। এটা আপনাদের একটাতেই শেষ করে নিচ্ছি, একটু ফাস্ট নিয়ে এসেছি। তবে আপনাদের রেকর্ডিংটাও দিয়ে দিচ্ছি। আপনারা একটু পিছিয়ে আছেন তো, আপনাদের একটু ক্লাস কম ছিল বলে সেই জন্য আমরা একটু ফাস্টিং আছি। এরপরে স্লো হয়ে যাবো আমরা, আবার অসুবিধা নেই। ওকে, তাহলে এইটা যখন আমরা ডেট লিখবো, ওকে, ডেট ফরম্যাটটা আবার দেখাবেন একটু? হ্যাঁ হ্যাঁ, ডেটটা দেখাবো, আমরা আসতেছি ওখানে। যখন আমরা এরকম করে নিয়ে আসবো যে আমাদের এইটা প্রবলেম আছে, এইটুকু থাকবে আপনাদের। ওকে, যে আমাদের প্রোডাক্ট প্রাইসটা বিভিন্ন সময় চেঞ্জ হয়, এটা আমরা জানি, এবং আমরা কবে বিক্রি হচ্ছে সেটাও জানি, কিন্তু কত প্রাইস ছিল সেটা আমরা জানি না। তাহলে বের করতে হবে যে আমাদের প্রবলেম থাকবে যে ফাইন্ড আউট দ্য প্রাইস অফ জানুয়ারির 12 তারিখে কত টাকা প্রাইস ছিল, মার্চের 12 তারিখে কত ছিল, এরকম কিছু প্রবলেম থাকবে। যে এখানে যেরকম আমাদের প্রবলেম দেওয়া ছিল, এরকম প্রবলেম থাকবে যে ফাইন্ড আউট দ্য প্রাইস অফ জানুয়ারি 12 তারিখে কত ছিল, অথবা ফেব্রুয়ারির 28 তারিখে কত টাকা প্রাইস ছিল, ডিসেম্বরের 31 তারিখে কত টাকা প্রাইস ছিল, এরকম কিছু প্রবলেম থাকবে। সো এটা যখন লিখবো তখন আমরা দেখালাম ডেট কিভাবে লিখতে হয়। যে ডেট মানে হলো প্রথমে আমাদের থাকবে মান্থ, দেন ডে, দেন ইয়ার। সো এইটা আমরা সাজাই লিখবো প্রথমে। এই যে যেটা দেওয়া আছে এটা, যে জানুয়ারি টু এপ্রিল, আমরা বলছি যে প্রত্যেকটা শুরুতে যেটা দেওয়া আছে শুধু ওই ডেটটা লিখবো। জানুয়ারি, তারপরে আমরা দেখবো 3টা ডেট, জানুয়ারি, মে, আগস্ট। ওকে, এই 3টা ডেট লিখবো। তারপরে জানুয়ারি এটা 1, প্রথমটা মান্থ, দেন ডে, দেন ইয়ার। তাহলে 1/1/2020 মানে জানুয়ারি 1 তারিখ। এরপরে আমরা মের 1 তারিখ নিয়ে আসবো, তাহলে 5/1/2020 মানে মের 1 তারিখ। ওকে, এরপরে অগস্টের 1 তারিখ মানে 8/1/2020। ওকে, এইটুকু লিখলাম আমরা। এইটুকু লিখতে পারবেন তো নাকি? জি স্যার। এই ডেট, এরপরে প্রাইস, এইটাই শুধু সেম, এটা আমরা এক্সেল ফরম্যাটে নিয়ে আসলাম। এরপরে প্রাইসটা হলো যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ছিল 97 লিখলাম। এরপরে মে থেকে জুলাই 110, এরপরে আগস্ট থেকে ডিসেম্বর 120। এটা তো স্যার আমরা যে ফার্স্টে যে করলাম স্যার হ্যাঁ রেঞ্জ সেম ওইভাবে আসছে। ওইটাই আমরা শুধু এখানে নিয়ে আসলাম, যে আমাদের মতো করে এক্সেল ফরম্যাটে আমরা নিয়ে আসলাম। মানে এক্সেল কে বোঝানোর জন্য যে
এইটা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হলো 97 প্রাইস, আর এইটা মে থেকে জুলাই পর্যন্ত 97, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 97। আর এইখানে যেটা লেখা আছে এটা এক্সেল বুঝতে পারবে না, ওকে, এটা ওয়ার্ড ফরম্যাটে লেখা, এটা আমরা এক্সেল ফরম্যাটে নিয়ে আসলাম, আর কিছু না, আগে যেটা করলাম ঠিক সেম একই রকম। ওকে, এখন আমাদের কিছু ডেট দেওয়া থাকবে এখানে, এই যে ধরেন এখানে একটা ডেট দেওয়া আছে, আমরা শুধু প্রাইসটা খুঁজে বের করবো যে কত টাকা প্রাইস ছিল। ওকে, আমরা এখানে একটা লিখে দেখাই আপনাদের, এখানে ধরেন একটা ডেট দেওয়া আছে আর আমরা বের করবো প্রাইস। ওকে, ডেটটা আমরা লিখবো ওইভাবে যে প্রথমে মাস, দেন ডে, দেন ইয়ার। ওকে, মান্থ, ডে, ইয়ার। সো আমরা ধরেন লিখলাম যে ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি প্রথমে আসবে কত, 2, দেন ফেব্রুয়ারির 28 তারিখ আমরা চাচ্ছি 28। ওকে, এরপরে 2020-এর ফেব্রুয়ারি 28 তারিখে প্রোডাক্টের প্রাইস কত টাকা ছিল সেটা আমরা বের করতে চাই। ওকে, সো এটা বের করতে চাইলে একই রকম একইভাবে ওই যে আমাদের পুরা এটাই সিলেক্ট করে নিতে হবে। আমরা যখন এখানে সিলেক্ট করে নিছি একটা রেঞ্জ পুরাটা, ওকে, এটা কি রেঞ্জ দিছি দেখি আমরা পুরাটা, তখন আমাদের এই পুরাটাকে একটা রেঞ্জ করে নিতে হবে, একদম আমাদের লুকআপ ফাংশন। ওকে, ওইটার মধ্যেই সেম সব একই রকম, এটাই লুকআপ ফাংশন, এটাও এটা ভি লুকআপ দিয়ে করব, আমরা এইচ লুকআপ দিয়ে করব, কারণ এটা ডেটাগুলো আমরা সাজাইছি হলো হরাইজন্টালি। ওকে, যে ডান থেকে বাম দিকে আমরা সাজাইছি। ওকে, সো এই পুরাটার নাম দিছি আমরা এইচ রেঞ্জ। ওকে, আমি আগে থেকে নাম দিয়ে রাখছি, এখন আর নতুন করে লিখলাম না, এটা পুরোটা আপনারা এটা নেমিং করবেন, রেঞ্জ নেম, পুরোটা আমি নাম দিছি এইচ রেঞ্জ। ওকে, সো এখন আমরা এইচ লুকআপ নিয়ে আসবো, কারণ এটা আমাদের এইচ হরাইজন্টাল ডেটা আছে। হরাইজন্টাল, হ্যাঁ, সো ইকুয়াল টু দিয়ে এইচ লুকআপ, যেহেতু আমরা বুঝতে পারছি এটা এইচ লুকআপ। ওকে, এইচ লুকআপ সেম একই রকম। এখন এইচ লুকআপে আমরা লুকআপ ভ্যালু কোনটা, এইটা আমাদের ডেট, ডেটটা দিলাম। দেন আমাদের টেবল অ্যারে কোনটা, এইটা এইচ রেঞ্জ নামে আমরা পুরা টেবলটা নিচ্ছি, তাহলে এইচ রেঞ্জ। ওকে, এইচ রেঞ্জে ক্লিক করলে দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেল। ওকে, এইচ রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। দেন আমরা আরেকটা কমা দেব, এরপরে রো ইন্ডেক্স নাম্বার, কোন রোটা চাচ্ছি আমরা চাচ্ছি সেকেন্ড রো, ফার্স্ট সেকেন্ড। ওকে, সো আমরা দেব সেকেন্ড রোটা চাচ্ছি, এরপর আমরা কমা দেওয়ার পর এখন আমাদের আছে, এখন কিন্তু আমরা এক্সাক্ট না, কারণ আমাদের ডেটের একটা রেঞ্জ আছে, জানুয়ারি থেকে এপ্রিল, মে থেকে জুলাই, এই জন্য, কারণ আমাদের একসাথে অনেকগুলো ভ্যালু থেকে একটা ভ্যালু। সো আমরা এখন দিব কিন্তু ট্রু। ওকে, এখন কিন্তু ফলস না, এখন ট্রু, এখন ট্রু দিব, দেন আমরা একটা ব্রেকেট দিয়ে শেষ করে দেব। তাহলে আমরা এত তারিখে আমাদের প্রাইস ছিল 97। এইভাবে আমরা যেটাই লিখি না কেন, আমরা ধরুন মার্চের 12 তারিখ 2020, এরপরে এপ্রিলের ধরেন 30 তারিখ 2020, এরপরে আগস্টের 12 2020, এরকম বিভিন্ন ডেট দেওয়া আছে। এরপরে ডিসেম্বর 12, ডিসেম্বরের 28 তারিখ 2020 কত টাকা ছিল। ওকে, এখন হলো প্রাইস গুলো যদি আমরা বের করতে চাই, শুধু এই প্রাইসটাকে আমরা নিচে নিয়ে আসবো। ওকে, দেন সবগুলো প্রাইস অটোমেটিক্যালি বের হয়ে গেল। ওকে, এইটুকু ঠিক আছে সবার? স্যার এই ফাংশন লেখাটা স্যার একটু আরেকবার দেখাবেন স্যার। ফাংশনটা হলো সেম আগের মতো, সবকিছু ওই আগের মতোই আমাদের ফাংশনটা, যে আমরা এইখানে যখন লিখবো এই ডেটাটা আমরা অ্যারেঞ্জ করছি হরাইজন্টালি, আমরা চাইলে এটাকে ভার্টিক্যালি অ্যারেঞ্জ করতে পারি। ওকে, কারণ এটা কপি করে ট্রান্সপোজ করলে ভার্টিক্যাল হয়ে যাবে। ওকে, আমরা হরাইজন্টালি রাখলাম, ইকুয়াল টু দিয়ে আমরা যেহেতু হরাইজন্টাল লাগছি এইচ লুকআপ। ওকে, এইচ লুকআপ নিয়ে আসলাম, আমাদের ফাংশন যেটা এটাকে নিয়ে আসলাম। ওকে, দেন এখন আমরা লুকআপ ভ্যালু মানে হলো আমাদের ডেট, এই ডেটে কত প্রাইস ছিল সেটা খুঁজে বের করতে, শুধু লুকআপ ভ্যালু দিলাম আমরা। দেন আমরা টেবল অ্যারে, টেবলটা আমরা এইচ রেঞ্জ দিয়ে পুরাটা টেবলটার নাম লিখছিলাম। সো এইচ রেঞ্জ আমরা যখন লিখবো তখন পুরাটা টেবল সিলেক্ট হয়ে গেল। ওকে, দেন আরেকটা কমা দিয়ে এখন রো ইন্ডেক্স নাম্বার, কোন রোটা, ফার্স্ট রো না সেকেন্ড রো, আমরা তো ফার্স্ট রো তো দেওয়া আছে, আমরা চাচ্ছি সেকেন্ড রোটা। ওকে, ওকে ট্রু, দেন আরেকটা কমা, দেন এখন আমাদের একটা আছে এক্সাক্ট ম্যাচ মানে ফলস, আর যেটা এক্সাক্ট না আশেপাশে মিলবে সেটাকে আমরা ট্রু বলছি। ওকে, এখন এটা আমাদের এক্সাক্ট ম্যাচ না, কারণ আমরা এখানে রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ নেই, সো এটা আমরা থাকবে ট্রু ভ্যালু থাকবে। ওকে, সো আমরা ট্রুতে ক্লিক করব, ট্রুতে ক্লিক করে একটা ব্রেকেট দিয়ে শেষ করে দেবো। ওকে, দেন যতগুলো বাকি ফাংশন আছে শুধু নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলে সবগুলো হয়ে গেল। ওকে, ঠিক আছে এটা? জি স্যার।
ওকে, এখন এখান থেকে যদি বলা হয় যে আমাদের এভারেজ প্রাইস সারা বছর জুড়ে অথবা এই ডেটে যে প্রাইসটা ছিল সবগুলোর এভারেজ প্রাইস কত, তার মানে আমরা যখন স্যার আমার প্রফিট একটা ক্যালকুলেট প্রশ্ন করব ছিল। তখন আমরা এভারেজ প্রাইস, টোটাল প্রাইস, এরকম নানান কিছু বের করতে পারি। ওকে, আমরা যদি বের করতে চাই যে এভারেজ কত টাকা হলো, এভারেজ মানে হলো সবগুলা যোগ করে এটা দিয়ে ভাগ করে দিব। সংখ্যা দিয়ে ভাগ, জি হ্যাঁ, স্যার। যতগুলো আছে 1 2 3 4 5 6, এই 6 দিয়ে ভাগ করে দিলে সবগুলো হয়ে গেল। আর যদি যোগ করতে চাই সবগুলা শুধু সাম দিয়ে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, সব যোগ হয়ে যাবে। আচ্ছা একটু দেখাই দিই, যদি আমরা চাই টোটাল, টোটাল কত টাকা, এই ইসে প্রাইসটা কত ছিল, টোটাল থাকলে ইকুয়াল টু দিয়ে যোগ করতে হবে সাম, জি স্যার। সাম। ওকে, সাম ফাংশন লিখলাম, সাম ফাংশন লিখে এখন কোথায় থেকে কোথায় পর্যন্ত যোগ করতে হবে, এইখান থেকে শুরু করবো আমরা, এইখান থেকে একদম শেষ পর্যন্ত এখান থেকে চেপে নিয়ে আসলাম টোটাল, এরপরে ব্রেকেট দিয়ে দেবো, দিয়ে এন্টার দিয়ে দেবো। সাম মানে টোটাল হলো আমাদের প্রাইস ছিল এই কয় তারিখ মিলে প্রাইস হলো 531 টাকা। যদি আমরা এভারেজ চাই যে এভারেজ প্রাইস তাহলে কত টাকা, এভারেজ প্রাইস কত টাকা ছিল, তাহলে আমরা এভারেজ ফাংশন ইকুয়াল টু দি এভারেজ, এ ভি, এখানে এভারেজ আছে এ ভি ই আর জি ই, যেটা এইটা আমরা ক্লিক করলাম। এখন এভারেজ কোথা থেকে কোথায় পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত আমরা এভারেজ যাচ্ছি। ওকে, একটা ব্রেকেট দিয়ে শেষ করে এন্টার দিয়ে দিলাম। তাহলে এভারেজ প্রাইস হলো আমাদের এই কয়টা দিনে 177, 170, 1 2 3 4 5টা, এই 5টা ডেটে যে প্রাইসটা ছিল সেটা যদি আমরা এভারেজ প্রাইস নিচ্ছি তাহলে 177 টাকা। ওকে, এই হলো আমাদের এভারেজ। এখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারি, আপাতত এইটুকুই থাক, যে এইটুকু পর্যন্ত আমরা বের করলাম। ওকে, ঠিক আছে এটা? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এটা ঠিক আছে। আর এইটাও একই রকম প্রবলেম। ওকে, এটা হলো আমাদের শুধু ভি লুকআপ দিয়ে আমরা বের করব, যেখানে 100 এমপ্লয়ির নাম দেওয়া আছে আর তাদের স্যালারি দেওয়া আছে, আমরা লাস্ট নেম থেকে স্যালারিটা বের করব। ওকে, এখানে আমরা কয়েকটা নাম দিছি, এই নাম থেকে আমরা এটা শুধু স্যালারিটা বের করব। সো এখানে আছে রিকি, আফসানা, আনিকা, হানিয়া, এরা হলো সম্ভবত বি সেকশন, বি সেকশন স্যার। হ্যাঁ ওদের নাম ছিল আর কি, ওদের স্যালারি আমরা বের করছি এরকম, এটা ই দিয়ে দিছি, ঠিক একই রকম। ওকে, এটা আমাদের ভি লুকআপ যেরকম বের করে, ওকে ওইভাবে এইটাও বের করতে হবে। ওকে, একই রকম করে প্রবলেম আরেকটা আছে এখানে, প্রবলেম 4, এইটা হলো যে 100 প্রোডাক্টের নাম দেওয়া আছে আর প্রাইস দেওয়া আছে, এটা তো আমরা দেখাইছি যে এরকম প্রোডাক্ট আর প্রাইস দেওয়া আছে, এখানে প্রোডাক্ট আইডি থেকে আমরা প্রাইস বের করব। ওকে, তো এইটাও একই রকম। তো আপনাদের ইগুলা থাকবে, হোমওয়ার্ক যেগুলো থাকবে সেগুলো আজকে দিয়ে দিব, একই রকম এগুলাই থাকবে হোমওয়ার্ক। ওকে ওকে স্যার। স্যার একটু কম ডাটার এসডব্লিউ দেন স্যার। না না, কমই দিব, কম বলতে হলে যেটা করাইছি এইটুকুই, আপনার অল্প করে দিব, আপনারা সবগুলো পারবেন, আপনারা তো ভালো পারবেন সব। স্যার না পারলে স্যার? না পারলে তো আমি আছি। ঠিক স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে আপনাদের। আপনারা আপনাদের ক্লাস হবে আবার রবিবার রবিবার স্যার। স্যার। রবিবার না? জি স্যার। রবিবার আপনাদের এই সহ দেখাবো আর কি, ওই আপনাদের অ্যাটেন্ডেন্স শীট যেটা সেটা দেখাবো, কে কবে প্রেজেন্ট ছিলেন, ওইখানে কোনো মিসম্যাচ হলে আমাকে শুধু ইনফর্ম করবেন, ঠিক করে দেবো, অসুবিধা নেই। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত থাক আজকে। জি স্যার, তাহলে আজকে আসি স্যার আমরা স্যার। হ্যাঁ, আজকে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওই যে আমরা গুগল ক্লাসরুমে যারা দিচ্ছেন ওইখান থেকে নিয়ে নিব আজকে। গুগল ক্লাসরুমে তো দিতে পারি নাই স্যার। দিতে পারেন নাই, আপনি একটু আমাকে একটু মেইল করে দিয়েন যে আপনি স্যার আমি ওটা পরে দিছিলাম, লেট শো করতেছে, সমস্যা হবে? অসুবিধা নেই, আমি কাউন্ট করে নিব, লেট হলে আপনি আপনাকে আমার কাউন্ট বের করে। হয়ে যায় স্যার, হ্যাঁ সাইদ, স্যার বের হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।